আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আজকের এই ভিডিও লেকচারে আমরা ফল 2024 এর প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং এর ফাইনাল টার্ম এর কোশ্চেনটা সলভ করব। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের টোটাল মার্কস হচ্ছে 40 এন্ড এই কোশ্চেনটা হচ্ছে আমরা জানি এই কোশ্চেনটা আমাদের সি প্রোগ্রাম বেসড, তাই না? সো এখানে যদি আমরা কোশ্চেন টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রথমে যে আমরা এক নাম্বার সেকশন দেখতেছি, এক নাম্বার সেকশনে আমাদের বলছে ডেমনস্ট্রেট এরর ফাইন্ডিং এন্ড বাগ ফিক্সিং। ওকে, সো এখানে আমাদের একটা কোড আছে, সেই কোডটা থেকে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের প্রথমে কোন কোন লাইনে আমাদের হচ্ছে ইরর আছে বলে আমি মনে করতেছি সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং আফটার দ্যাট কেন আমি মনে করতেছি ওই লাইনগুলোতে ইরর আছে এটার এক্সপ্লেনেশন দিতে হবে। এটা করলে আমি 3 পাবো। আবার এই পুরা কোডটাকে আমি যদি হচ্ছে আবার ইরর ছাড়া রিরাইট করি তাহলে হচ্ছে আমি আরো 3 পাবো। ঠিক আছে, এই যে 3 প্লাস 3 হচ্ছে এই সেকশনে 6 মার্কস। ওকে, সো ইরর ফাইন্ডিং এন্ড বাগ ফিক্সিং এ হচ্ছে আমাদের 6। আফটার দ্যাট আমাদের আসে হচ্ছে আউটপুট ট্রেসিং, যেটা হচ্ছে যে গিভিং যে আমাদের যে কোডের স্নিপেটটা আছে, এই কোডের স্নিপেটটা আমাদের এক্সাক্ট কি আউটপুট দিবে সেই আউটপুটটা আমাদের ট্রেস করে আমাদের লিখতে হবে খাতায়। সো এটার জন্য হচ্ছে আমাদের 3 মার্কস এন্ড 3 এখানে হচ্ছে আরো 3 মার্কস, টোটাল হচ্ছে এখানে 9 মার্কস। এই সেকশনে টোটাল হচ্ছে 9 মার্কস। এন্ড এখানে বি নাম্বারে যেটা আছে, বি নাম্বারের ক্ষেত্রে সেম, এটা আমাদের কি আউটপুট দিবে সেটা আমাদের ক্যালকুলেট করে ট্রেস করে দেখতে হবে এখানে। আফটার দ্যাট সি নাম্বারের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। ওকে, দেন হচ্ছে আমাদের আসা হচ্ছে কোডিং সেকশন, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু সিনারিও দেওয়া থাকে, সেই সিনারিওর বেসিসে আমাদের প্রোগ্রামিং গুলো করতে হয় খাতায়। ওকে, সো লাস্ট ইয়ারের এই কোশ্চেন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অন্যান্য কোশ্চেন থেকে তুলনামূলক একটু কঠিন আছে। ঠিক আছে, সো আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়েছে। সো আমরা কখনোই এটা করব না যে প্রথমে এই কোশ্চেনটা দেখে আমরা ঘাবড়ায় যাব না। এটা বলার কারণ হচ্ছে আমরা এই মেসেজটা দিচ্ছি যে কোশ্চেন শুরুটা কঠিন মানে নিচের গুলো আরো কঠিনতর হচ্ছে, এটা কিন্তু মিন করে না। ঠিক আছে, সো কোশ্চেন প্রথমটা আপনার কাছে কঠিন লাগতেই পারে, আপনারা হচ্ছে জাস্ট কি করবেন, সবগুলো একবার পড়ে নিয়ে যেটা আপনার কাছে ইজি মনে হবে সেটা দিয়ে শুরু করেন। ওকে, যেটা আপনার হচ্ছে না সেটা পরে ট্রাই করেন। ওকে, সো নিচের গুলা তুলনামূলক সহজ আছে ওইগুলো থেকে। ওকে ফাইন, সো আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা প্রবলেম দেখতেছি, এটার জন্য 5, অর্থাৎ এখানে আমাদের টোটাল 5টা প্রবলেম আছে, 5টা প্রবলেমের জন্য হচ্ছে 25 মার্কস। সো এই 3 নাম্বার সেগমেন্ট থেকে হচ্ছে আমাদের 25 মার্কস, 2 নাম্বার থেকে 9 মার্কস, 25 আর 9 কত হচ্ছে আমাদের 34, আর বাকি 6 মার্কস হচ্ছে আমাদের এখানে 1 নাম্বার সেগমেন্ট থেকে। ওকে, সো শুরু করে ফেলি আমরা। সো 1 নাম্বার সেগমেন্টের দিকে যদি আমরা তাকাই, আমরা হচ্ছে এখানে এটা লিস্টেড করে রাখছি। সো দিস ইজ আওয়ার নাম্বার 1 কোশ্চেন। সো এখানে আমাদের প্রথম লাইনটা থেকে আমাদের হচ্ছে এই পর্যন্ত প্রত্যেকটা লাইনে আমাদের ইররের জন্য কি করতে হবে, একবার করে সার্চ করতে হবে। ওকে, সো প্রথম লাইনে আমাদের কি কোনো ইরর আছে, আমাদের হচ্ছে অনেক সময় সিনট্যাক্স ইররের জন্য লাইক হচ্ছে stdio আছে, এই জায়গায় studio.h লেখা আছে, studio.h লেখা আছে। সো এটাও একটা ইরর ছিল, তাই না? বাট আমরা এখানে দেখতেছি যে এখানে এই লাইনটা নাই, এই লাইনটা আমাদের ঠিক আছে। আফটার দ্যাট ইন্ট মেইন এখানেও ঠিক আছে। দেন আমরা যদি দেখি ইন্ট নাম ইকুয়াল 10, এখান পর্যন্ত ঠিক আছে। তারপরে আমাদের এখানে একটা পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এই লাইনও ঠিক আছে। কিন্তু তারপরের লাইনে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঝামেলাটা বাঁচছে। সেটা হচ্ছে আমরা পয়েন্টার বলতে কি বুঝি, পয়েন্টার বলতে বুঝি একটা স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল যেটা কি করে, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করে। ঠিক আছে, এবং এটাকে ইনিশিয়ালাইজ করার ওয়েটা হচ্ছে যে ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমি হোল্ড করতে চাচ্ছি। লাইক আমার কাছে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, ইন্টিজার এ। ঠিক আছে, আমি যদি এই এর অ্যাড্রেসটাকে হোল্ড করতে চাই তাহলে আমাকে একটা পয়েন্টার লাগবে, সেই পয়েন্টারটার নাম যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছু হতে পারে, লাইক পিটিআর 1 দিলাম আমরা। ঠিক আছে, সো এটার নাম পিটিআর 1 হতে পারে। বাট এটার ডেটা টাইপ কি হবে? সো এই যে এখানে আমরা ডেটা টাইপ দিচ্ছি না পয়েন্টার 1 এর সামনে, এটার ডেটা টাইপ কি হবে? ডেটা টাইপটা হবে আমি যাকে হোল্ড করতে চাচ্ছি সেটার ডেটা টাইপ। ওকে, সো আমরা হোল্ড করতে চাচ্ছি এ কে, এর ডেটা টাইপ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে বসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্টার। হ্যাঁ, সো যখন আমরা পয়েন্টার ইনিশিয়ালাইজ করি তখন হচ্ছে এইভাবে আমরা স্টার পিটিআর 1 লিখি। বাট পরবর্তীতে আমরা যখন ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার সময় এইভাবে আমরা সিনট্যাক্সটা লিখি। বাট পরবর্তীতে যখন এই পিটিআর 1 এর ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করব, তখন যদি আমরা এখানে স্টার পিটিআর 1 লিখি, লিখে যদি আমরা ইকুয়াল দিয়ে এখানে হচ্ছে নাম অ্যাসাইন করি, তাহলে হচ্ছে আমাদের এটা ইরর দিবে। কেন? কারণ হচ্ছে এখানে আমরা আর এই সাইনটা, এই স্টার মার্কসটাকে আর ইউজ করতে পারবো না। বুঝে গেছে? সো এটা আমাদের একটু খেয়াল করতে হবে। আফটার দ্যাট আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, সো সো যখন আমরা এখানে আরেকটু এক্সপ্লোরেশন করি তারপর নিচের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা যখন লিখছি ইন্টিজার এ, ইন্টিজার এ লিখলে আমার মেমোরি ব্লকের দিকে যদি আমি খেয়াল করি, মেমোরিতে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে, এই স্পেসের নাম লেটস সে, এই স্পেসের নাম হচ্ছে এ, এবং এই প্রত্যেকটা মেমোরি স্পেসের একটা করে অ্যাড্রেস আছে। আমি ধরে নিচ্ছি এই জায়গার যে অ্যাড্রেস আছে এটা হচ্ছে 1000। ঠিক আছে, এটার অ্যাকচুয়াল অ্যাড্রেস কত? 1000, বা এরকম একটা হেক্সাডেসিমাল ভ্যালু থাকে, সেটা তার অ্যাকচুয়াল অ্যাড্রেস। সো আমি হচ্ছে এই 1000 বা এই এ যে স্পেসটা আছে এইটার এই 1000 অ্যাড্রেসটাকে হোল্ড করতে চাচ্ছি। এই জন্য আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে আমাদের পয়েন্টার পিটিআর 1। সো এটার নাম হচ্ছে পিটিআর 1। এখন এই পিটিআর 1 এর ভিতরে আমরা কি করব, এই জায়গার অ্যাড্রেসটাকে হোল্ড করব। ঠিক আছে, সো এটার অ্যাড্রেস হচ্ছে আমাদের কত, এখানে 1000। সো আমরা এখানে এটাকে হোল্ড করলাম।
ফাইন। আর স্টার পিটিআর মানে কি? স্টার পিটিআর মানে হচ্ছে, এখানে স্টার পিটিআর মানে হচ্ছে এই পিটিআর এর ভিতরে যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এই পিটিআর এর ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ভিতরে আমাদের কি আছে এইটা। ওকে, ওকে। সো পিটিআর, স্টার পিটিআর মানে আমি কি বললাম, স্টার পিটিআর মানে হচ্ছে এই 1000 অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মানটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। বাট এইখানে এই ভ্যালুটা, এই 1000টাকে অ্যাসাইন করার একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে আমাকে আপনাকে লিখতে হবে পিটিআর 1 ইকুয়াল অ্যাড্রেস অফ এ, ঠিক আছে। অ্যাড্রেস অফ এ মানে কি, এর যে অ্যাড্রেসটা আছে সেটা, ঠিক আছে। অ্যাড্রেস অফ এ লিখে সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রপার ওয়ে, যেখানে আমরা কি করতেছি, পিটিআর 1 নামের একটা অ্যারের ভিতরে, পিটিআর 1 নামের একটা অ্যারের ভিতরে এ নামের একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের পিটিআর 1। এরপরে যদি আমি হচ্ছে ধরে নিচ্ছি এখানে আমাদের কত আছে, এখানে আমি ধরে নিচ্ছি এখানে আমাদের 10 আছে, ঠিক আছে। এরপরে যদি আমি যখন প্রিন্ট করব, প্রিন্ট করার সময় যদি আমি জাস্ট এরকম লিখি স্টার পিটিআর, ঠিক আছে। আর এখানে যদি হচ্ছে আমরা ওই স্ক্যানএফ প্রিন্ট এর ভিতরে যদি পার্সেন্ট জি দেই, ইন দিস কেস আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই পিটিআর স্পেসে যাবে, পিটিআর নামক পয়েন্টারে যাবে, সেই পয়েন্টারের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে যাবে, ঠিক আছে। স্টার মানে কি, স্টার পিটিআর, পিটিআর এর ভিতরে কত আছে, 1000, পিটিআর এর মান মান হচ্ছে 1000, এটার ভিতরে যত স্টোর আছে সেটা। সো স্টার 1000 মানে হচ্ছে এই 1000 অ্যাড্রেসে যেটা স্টোর করা আছে সেটা তখন আমাদের এখানে প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হবে হচ্ছে আমাদের কত, 10। ওকে, সো এইখানে আমাদের এই লাইনটা আমাদের ভুল আছে, এই লাইনটা আমাদের ভুল। তো এটার হচ্ছে এগেইনস্ট আমাদের যেটা লিখতে হবে, প্রথমে এই নাম্বার ভেরিয়েবলটাকে আমাকে এই পিটিআর এর ভিতরে অ্যাসাইন করতে হবে। সো এটার ওয়েটা হচ্ছে পিটিআর ইকুয়াল, আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ নাম, ঠিক আছে। সো আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমার নাম নামের একটা ভেরিয়েবল তো মেমোরিতে আছে, ধরে নিচ্ছে নাম নামের একটা ভেরিয়েবল, এটার অ্যাড্রেস 2000। এই নাম নামের ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করে রাখছি কত, 10 কে। সো আমরা এখানে 10 লিখলাম। এরপরে লিখছি একটা স্টার পিটিআর, স্টার পিটিআর মানে একটা পয়েন্টার অ্যাড্রেস। তো আমাদের এখানে একটা পিটিআর নামের একটা পয়েন্টার অ্যাড্রেস তৈরি হয়ে যাচ্ছে, একটা পয়েন্টার ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি এই পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে এই নাম নামের যে ভেরিয়েবলটা আছে এটার অ্যাড্রেসটা স্টোর করি, ঠিক আছে। তাহলে এই জন্য আমাকে লিখতে হবে পিটিআর ইকুয়াল, পিটিআর এর ভিতরে স্টোর করো নাম, অ্যাড্রেস অফ নাম, এই নাম ভেরিয়েবলের অ্যাড্রেস, নাম ভেরিয়েবলের অ্যাড্রেস কত, 2000। সো এটার ভিতরে আমরা স্টোর করবো কত, 2000। ফাইন। এরপরে আমাদের কত আছে, ইন্টিজার নাম ইকুয়াল 27, তাহলে নাম্বারের ভিতরে কত আছে, 27। সো এইখানে একটু খেয়াল করি, আমরা প্রথমে একবার ভ্যালু আমরা একটা হচ্ছে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি সেম নামের ইন্টিজার নাম, পরবর্তীতে আমি যদি আবার ইন্টিজার নাম ইকুয়াল 27 লিখে আমাদের এখানে এরর দেবে, কারণ আমাদের এই নাম ভেরিয়েবলটা একবার ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে, সরি ডিক্লেয়ার হয়ে গেছে। এখন একবার ডিক্লারেশনের পরে আমি আবার রিডিক্লারেশন করতে পারবো না, আমরা জাস্ট কি করতে পারবো, রি ইনিশিয়ালাইজ করতে পারবো, যে এই নামের ভ্যালু আগে নাম ইকুয়াল 10 ছিল। সো আমরা এখানে চাইলে নাম ইকুয়াল 27 করতে পারি, বাট আমরা এখানে ইন্ট নাম 27 লিখতে পারবো না, কারণ অলরেডি ভ্যালুটা একবার কি হয়ে গেছে, আমাদের ভেরিয়েবলটা একবার ডিক্লেয়ার হয়ে গেছে। আফটার ডিক্লারেশন আমরা চাইলে আর করতে পারবো না। সো আমাদের এখানে জাস্ট কি লিখতে হবে, নাম ইকুয়াল 27। এরপরে যদি আমরা এই লাইনে আসি, এই লাইনের ক্ষেত্রে আমাদের কোনো এরর আছে কিনা, ভ্যালু অফ নাম ইউজিং আমাদের হচ্ছে পার্সেন্টেজ ডি, এখানে আমাদের কি আছে, স্টার নাম। স্টার নাম মানে কি, নাম্বার কি, নাম্বার হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবল, এই যে নাম হচ্ছে আমাদের একটা নর্মাল ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবলের উপরে কি আমরা স্টার দিতে পারবো, অ্যান্সার হচ্ছে যে না, আমরা নর্মাল ভেরিয়েবলের উপরে কখনো কি দিতে পারবো না, নর্মাল ভেরিয়েবলের উপরে আমরা স্টার দিতে পারবো না। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা সামনের দিকে আগাই, আমরা ভ্যালু অফ নাম ইউজিং পয়েন্টার, সো পয়েন্টারের থ্রুতে এখানে আমাদের যেটা বলছে ভ্যালু অফ নাম ইউজিং পয়েন্টার, পয়েন্টারের থ্রুতে আমাদের নামের ভ্যালুটাকে প্রিন্ট করতে বলছে। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, পয়েন্টারকে ইউজ করে এখানে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টার পিটিআর, ঠিক আছে। এটা লিখলে অ্যাকচুয়ালি হচ্ছে যেটা, সেটা হলো পিটিআর মানে কত, পিটিআর মানে হচ্ছে পিটিআর এর ভিতরে যত ভ্যালু স্টোর আছে তত, ঠিক আছে। পিটিআর এর ভিতরে কত স্টোর আছে, 2000, তাহলে স্টার 2000। ওকে, তাহলে স্টার 2000 মানে কত, 2000 অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা। স্টার মানে কি, স্টার হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে এই অ্যাড্রেসটাকে, এই যে এই অ্যাড্রেসটাকে, এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে এটাকে রিটার্ন করবে। তাহলে স্টার 2000 মানে হচ্ছে আমাদের 10। তাহলে আমি যদি এখানে স্টার নামের বদলে জাস্ট কি লিখি, স্টার পিটিআর লিখি, তাহলে আমাদের এখানে কত প্রিন্ট হয়ে যাবে, আমাদের এখানে প্রিন্ট হবে হচ্ছে 10। আশা করি বোঝা গেছে। ওকে, দেন হচ্ছে আমাদের এই লাইনে যদি আসি, ইন্ট অ্যারে 3, একটা 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। বাট পরের লাইনে যেটা করা হয়েছে, একটা এই অ্যারেটা থেকে একটা ভ্যালু প্রিন্ট করা হয়েছে যেটা ইন্ডেক্স দেওয়া হয়েছে 3। তো এখানে 3 সাইজের যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করবো, সেই অ্যারেটা দেখতে কেমন হবে, একটা সেল, দুইটা সেল, তিনটা সেল থাকবে। প্রথম সেলের অ্যাড্রেস হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে ইন্ডেক্স হচ্ছে 1, তারপরে ইন্ডেক্স হচ্ছে 2। আমাদের আছে 2 পর্যন্ত ইন্ডেক্স, বাট আমি অ্যাক্সেস করতে চাচ্ছি কত, 3 পর্যন্ত ইন্ডেক্স। সো এটা আমাদের একটা এরর দিবে। সো আমাদের এখানে কি দিতে হবে, 2 দিতে হবে। আফটার দ্যাট আমাদের কি আছে, পয়েন্টার অ্যাড্রেস ইন হেক্সাডেসিমাল, একটা হেক্সাডেসিমাল আমি পয়েন্টার অ্যাড্রেসকে প্রিন্ট করতে চাচ্ছি। ইন দিস কেস আমাকে যেটা করতে হবে, পয়েন্টারের অ্যাড্রেসটা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি করব, আমরা এখানে সিম্পলি পয়েন্টার অ্যাড্রেস ইন হেক্সাডেসিমাল, তাহলে হেক্সাডেসিমালে প্রিন্ট করার জন্য আমাকে পয়েন্টার প্রিন্ট করার জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে পার্সেন্ট পি। ওকে, আফটার দ্যাট আমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে পয়েন্টারটাকে এখানে
লিখে দিতে হবে। ওকে, যদি আমরা জাস্ট পয়েন্টারটাকে লিখে দিই তাহলে কি হয়ে যাবে, পয়েন্টারের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। পয়েন্টারের ভিতরে কত আছে, পয়েন্টারের ভিতরে আমাদের আছে হচ্ছে 2000, সো 2000 আমাদের এখানে হেক্সাডেসিমাল ফর্মে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা যদি আমরা একটু রান করে দেখি, হ্যাঁ, সো আমি হচ্ছে এখানে কোডটা লিখে রাখছি। সো এখানে হচ্ছে আমরা এই যে নাম ইকুয়াল 10 পিটিআর সবকিছু এখানে সবকিছু প্রপারলি দিয়ে আছে ওইভাবেই, এখানে স্টার পিটিআর লেখা আছে, তার মানে এখানে আমাদের কি প্রিন্ট হবে, পিটিআর মানে কি, পিটিআর মানে হচ্ছে নামের অ্যাড্রেস যেখানে হোল্ড করা আছে, সো ওই অ্যাড্রেসে যে স্টার করে দিলে আমাদের নামের ভিতরে কত ভ্যালু আছে ওইটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, আফটার দ্যাট আমরা যদি সামনের দিকে যাই, আমাদের এখানে অ্যারে 3 আছে, দেন হচ্ছে অ্যারে 2 কে আমরা ইন্ডেক্স এই যে এখানে অ্যাক্সেস করতে চাইছি, এটা ঠিক আছে, দেন হচ্ছে আমরা এইখানে শুধুমাত্র যেটা করতেছি সেটা হচ্ছে পিটিআর করে দিচ্ছি। ওকে, এখন এটা আমরা রান করি। সো আমার যেটা হচ্ছে পয়েন্টার অ্যাড্রেস ইন হেক্সাডেসিমাল চলে আসছে, অ্যারে থার্ড ভ্যালু আসছে হচ্ছে 3, এই যে এখানে সেকেন্ড দেওয়ার কারণে কি আছে, থার্ড ভ্যালু আসছে, ভ্যালু অফ নাম ইউজিং পয়েন্টার হচ্ছে 27। আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, ফাইন। এখন অনেকের মধ্যে একটা কোশ্চেন জাগবে যে এইখানে আমাদের এটার এটার অ্যান্সারটা আমাদের 27 আসলে কিভাবে, এটা একটু এক্সপ্লেন করেন ভাই। ঠিক আছে, যদি এটা আউটপুট ট্রেসিং এর পোর্শন না, তো আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমাদের এখানে আমাদের কি কি আছে, আমাদের আছে হচ্ছে ইন্ট নাম। আচ্ছা, এখানে লিখি ইন্ট নাম ইকুয়াল, আমাদের প্রথমে কত লিখছে 10, আফটার দ্যাট কারেক্টেড করে আমাদের কি আছে স্টার পিটিআর, ইন্ট স্টার পিটিআর, দেন আমাদের আছে পিটিআর ইকুয়াল অ্যাড্রেস অফ নাম, দেন আমাদের কি আছে, দেন আমাদের আছে হচ্ছে নাম ইকুয়াল 27। ঠিক আছে, নাম ইকুয়াল 27। এরপরে আপনি হচ্ছে ধরে নেন কোন একটা জায়গাতে প্রিন্টএফ লিখছেন, প্রিন্টএফ এর ভিতরে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন আপনার হচ্ছে স্টার পিটিআর। ঠিক আছে, ফাইন। এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঠিক আছে, স্টার পিটিআর, তো হ্যাঁ স্টার পিটিআর কে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। ওকে, ফাইন। সো এখানে যেটা হচ্ছে, আপনি যখন এই লাইনটা লিখছেন তখন আপনার আপনার মেমোরিতে যেটা হয়েছে, আপনার মেমোরিতে নাম নামের একটা জায়গা তৈরি হয়ে গেছে, মেমোরিতে কি হয়েছে, নাম নামের একটা স্পেস তৈরি হয়ে গেছে, স্পেসের নাম হচ্ছে নাম, এটার একটা মেমোরি অ্যাড্রেস আছে, লেটস সে হচ্ছে 10,000। ওকে, নাম নামের এই স্পেসে কত অ্যাসাইন করছেন, 10, তার মানে এই যে জায়গাটা পাইছে এখানে 10 স্টোর করে রাখছেন। ফাইন। এরপর কি করছেন, একটা পয়েন্টার নিছেন, পয়েন্টারের জন্য আরেকটা জায়গা নিছেন আপনি, সো পয়েন্টারটা আপনি নিছেন, এই পয়েন্টার হচ্ছে কত, এই পয়েন্টারের হচ্ছে একটা নাম আছে, নাম হচ্ছে পিটিআর। সো এই পিটিআর এর ভিতরে আপনি কি করছেন, পরের লাইনে পিটিআর এর ভিতরে আপনি হচ্ছে এই নাম নামের যে ভেরিয়েবলটা ছিল এটার অ্যাড্রেস যেটা ছিল সেটাকে স্টোর করছেন। সো এই পিটিআর এর ভিতরে স্টোর হবে কত, এই অ্যাড্রেসটা 10,000। ওকে, ফাইন। এরপরে আপনি কি লিখছেন, এখন এতটুকু করার পরে যদি আপনি প্রিন্ট করেন, ঠিক আছে, এই লাইনে যদি আপনি হচ্ছে জাস্ট এই লাইনটাকে প্রিন্ট করেন, এই লাইনটা যদি এখানে নিয়ে এসে প্রিন্ট করেন তাহলে আপনার প্রিন্ট হবে কত, 10। তাহলে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, আমরা লিখতেছি হচ্ছে প্রিন্টএফ পার্সেন্ট ডি স্টার পিটিআর। স্টার পিটিআর মানে কি, আমি আবার বলতেছি স্টার পিটিআর, এটাকে আমরা কিভাবে হচ্ছে ডিকম্পোজ করতেছি, পিটিআর এর ভিতরে কত আছে সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, স্টার এখানে পিটিআর এর ভিতরে কত আছে, 1000। ঠিক আছে, 10,000, সো এই 10,000টা চলে আসবে। এই স্টারকে আমরা বলি হচ্ছে ডিরেফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, যেটা কি করবে, ডিরেফারেন্স করবে আমাদের। ওকে, সো এখানে 10,000 আমাদের এই ইসের ভিতরে আছে, পিটিআর এর ভিতরে আছে, তার মানে পিটিআর এর ভিতরে 10,000 আমরা এখানে লিখলাম। এখন আমার কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে 10,000 অ্যাড্রেসে চলে যাবে। ঠিক আছে, 10,000 অ্যাড্রেসে চলে আসছে। এখন 10,000 অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে বের করবে হচ্ছে আমাদের এই টোটাল জিনিসটা। ঠিক আছে, স্টার 10,000 মানে হচ্ছে 10,000 এর ভিতরে যত ভ্যালু আছে সেইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই লাইনে যদি এই এই লাইনের পরে যদি আমরা এই লাইনটাকে প্রিন্ট করতাম তাহলে আমাদের আসতো কত, আউটপুট 10। বাট আমরা এই লাইনটা করছি, অর্থাৎ এখানে পিটিআর এর ভিতরে 10,000 দিছি, তারপরে লিখছি নাম 27, তাহলে নামের ভিতরে আমাদের কত দিয়ে দিছি, চেঞ্জ করে 10 থেকে 27। ঠিক আছে, যার কারণে এই লাইন যখন আমরা এখন এক্সিকিউট করবো প্রিন্টএফ পার্সেন্ট পিটিআর, তাহলে এখন কি হবে, এখনো সেম ভাবে যাবে, পিটিআর এর ভিতরে কত আছে, 10,000 আছে, সো সে 10,000 অ্যাড্রেসে যাবে। 10,000 অ্যাড্রেসে যাওয়ার পরে সে এই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে এটাকে প্রিন্ট করে দেবে। এই অ্যাড্রেসের ভিতরে কত আছে, 27, তাহলে এখানে আউটপুট আসবে কত, 27। সো দ্যাট আমরা এখানে আউটপুট পাচ্ছি কত, আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 27। ওকে, সো এখানে যেন আমাদের ভুল না হয়, আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, সো আমরা সামনের দিকে প্রসিড করি। সো এখানে হচ্ছে আমাদের একটা আউটপুট ট্রেসিং বলছে, আউটপুট এই কোডের এক্সাক্ট আউটপুট কি হবে সেটা আমাদের এখানে জানতে চাইছে। সো এটা আমরা শুরু করি। সো আমাদের এখানে আই আর জে নামের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। সো আমরা আউটপুট ট্রেসিং এ সবসময় মেইন ফাংশন থেকে কাজটা শুরু করব। ওকে, সো আমাদের মেইন ফাংশন কোথায়, এইখানে আমরা অলওয়েজ কাজটা শুরু করবো কই থেকে, মেইন ফাংশন থেকে। আমরা মেইন ফাংশনে আসছি, এই লাইনটা আমাদের প্রপারলি এক্সিকিউট হয়ে গেছে। এই লাইনে যখন আমরা আসবো, আচ্ছা এখানে তো আমরা শেষ করিনি, এখানে আরেকটা এরর আছে, সেটা হচ্ছে রিটার্ন 9.6। রিটার্ন 9.6 মানে হচ্ছে আমার মেথডটা বা ফাংশনটা শুরু হয়েছে কই থেকে, এইখান থেকে। তো যখন এখান থেকে আপনার ফাংশনটা শুরু হয়েছে, এইখানে আপনি বলে দিচ্ছেন আপনার রিটার্ন টাইপ কি হবে, আপনার রিটার্ন টাইপ এখানে লিখছেন হচ্ছে ইন্টিজার, বাট আপনি রিটার্ন করতেছেন কি 9.6, অর্থাৎ একটা ভগ্নাংশ। তো এখানে 9.6 বাদে আপনি যে কোনো পূর্ণ সংখ্যা যদি এখানে রিটার্ন করেন হয়ে যাবে, আপনি শুধুমাত্র যে জিরোই দিতে হবে, ডাজন্ট ম্যাটার। বাট এখানে যদি 10 থাকতো, 10 থাকলে কিন্তু আমরা এখানে আর ভুল বলতাম না। আমাদের রিটার্ন করার কথা ছিল কত, রিটার্ন করার কথা ছিল হচ্ছে ইন্টিজার নাম্বার, সো 10 একটা ইন্টিজার নাম্বার, সো এটা কারেক্ট।
ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনি কোনো এরর পাবেন না। ফাইন। সো 9.6 থাকলে আপনি অবশ্যই এরর পাচ্ছেন এই ক্ষেত্রে। ওকে, সো তারপর হচ্ছে রিরাইট করবেন কোডটা। এখন হচ্ছে আমরা এটাতে চলে আসি, আমরা হচ্ছে এই লাইনে আসি, এই লাইন থেকে আমরা পরের লাইনে এক্সিকিউশনে যাব, অর্থাৎ কম্পাইলার যাবে। এখানে এসে দেখছে প্রিন্ট প্যাটার্ন এবং একটা ভ্যালু আছে 5। তাহলে প্রিন্ট প্যাটার্ন নামের একটা ফাংশন আছে যেখানে আমরা 5 নামের একটা ভ্যালুকে কি করতেছি, পাস করতেছি। সো প্রিন্ট প্যাটার্ন, আপনার কোড থেকে প্রিন্ট প্যাটার্ন নামের যে ফাংশন আছে এটাকে খুঁজে বের করেন, সেটা হচ্ছে এইখানে। এবং আপনি যে এখান থেকে 5টাকে পাঠাইছেন, সেই 5টাকে রিসিভ করছে কে, এই এনটা রিসিভ করছে। তার মানে এন এর ভিতরে এখন কত আছে, 5 আছে। এখন ভিতরে আসলো, ভিতরে আসার পর হচ্ছে আই আর জে নামের দুইটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল। আই সমান আমরা লিখছি কত, আই সমান আমরা লিখছি হচ্ছে 5, আই সমান লিখছি হচ্ছে 5। তারপরে আই ইজ গ্রেটার অর ইকুয়াল 1, আই কি হচ্ছে 1 থেকে বড়, হ্যাঁ আই 1 থেকে বড়। তার মানে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পরে অর্থাৎ এই দুইটা কন্ডিশন চেক করার পরে ভিতরে ঢুকবে, ঢোকার পরে দেখতেছে আর একটা লুপ আছে। এই লুপে আমরা যেটা করছি, জে ইকুয়াল কত করে দিচ্ছি, জে ইকুয়াল করে দিচ্ছি হচ্ছে 1। এবং এখানে বলছে জে কি আই থেকে ছোট, জে এর মান কত রাইট নাও, জে এর মান হচ্ছে 1, আই এর মান কত রাইট নাও, আই এর মান হচ্ছে 5। হ্যাঁ, এই কন্ডিশনের থ্রু আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা হচ্ছে পার্সেন্ট ডি অর্থাৎ জে এর যে ভ্যালু আছে এটা প্রিন্ট করে দিলাম। জে এর ভ্যালু কত রাইট নাও, জে এর ভ্যালু হচ্ছে আমাদের 1, তাই তো, জে এর ভ্যালু কত 1। ফাইন। এইখানে আমাদের কাজটা শেষ হয়ে গেল। এই সেকেন্ড লুপের একটা ইটারেশন হয়েছে, তারপরে কি হবে, সেকেন্ড লুপটা আবার ইটারেট করে এই জায়গায় আসবে, ঠিক আছে। অর্থাৎ এক্সিকিউশনটা হয় কিভাবে, প্রথমে আপনার কম্পাইলার এখানে আসে, এখান থেকে এখানে কন্ডিশন চেক করে তারপরে পুরো কাজ শেষ করে এই আপডেশন পার্টে আসে। সো এখন আপডেশন পার্ট আসছে। সো জে ইকুয়াল জে প্লাস ইকুয়াল 2, জে এর মান আগে কত ছিল 1, এখন জে প্লাস ইকুয়াল 2। এটা মানে কি, এটা মানে হচ্ছে জে ইকুয়াল জে প্লাস 2। জে এর আগের মান কত 1, 1 প্লাস 2 মানে কত 3। তার মানে জে রাইট নাও মান কত, জে এর মান হচ্ছে আমাদের রাইট নাও 3। ফাইন। এখন হচ্ছে আসেন, 3 কি আমাদের আই থেকে ছোট, আই এর মান কত 5, 3 কি 5 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এগেইন ছোট। সো আবার আমাদের এর ভিতরে আসবে, ভিতরে এসে আমরা প্রিন্ট করব কাকে, 3 কে। ওকে ফাইন। এরপরে আমাদের এইটা ভিতরের লুপটা আবার ঘুরবে, ভিতরের লুপ আবার ঘুরলে আমাদের এখানে আসবে, আবার এই কন্ডিশন চালু হয়ে যাবে যে কি লেখা আছে, জে প্লাস ইকুয়াল 2। তার মানে জে প্লাস 2, জে এর মান কত এখন 3, 3 প্লাস 2 কত 5, জে এর রাইট নাও মান কত 5, জে এর রাইট নাও মান হচ্ছে 5। ওকে, এখন আপনি এই কন্ডিশন চেকিং এ আসেন, জে ইজ স্মলার ইকুয়াল 1, জে ইজ স্মলার ইকুয়াল আই, জে এর মান কত 5, আই এর মানও কত 5, স্মলার ইকুয়াল অর্থাৎ স্মল হইতে হবে অথবা ইকুয়াল হইলেও সমস্যা নেই, কারণ 5 ইকুয়াল 5। সো আমাদের এই ক্ষেত্রে ট্রু হচ্ছে, আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে যে এখানে আমরা প্রিন্ট করতেছি কত 5, ঠিক আছে, এক লাইনে প্রিন্ট করতেছি আমরা, 1 3 5 নিচে নিচে লিখলে কিন্তু হবে না। ওকে, তারপরে আমাদের যেটা হচ্ছে আবার আমাদের এটা ইটারেট করবে, এখানে আসবে, এখানে আমাদের এখন যদি করে জে প্লাস 2, জে এর মান কত 5, 5 প্লাস 2 হচ্ছে 7, জে এর মান এখন কত 7, 7 কি আই থেকে ছোট অর্থাৎ 7 কি 5 থেকে ছোট, অ্যান্সার হচ্ছে না। সো দ্যাট আমাদের এটা আর ভিতরে ঢুকবে না, আমাদের এইখান থেকে এক্সিট করবে, মানে সেকেন্ড ফর লুপ থেকে এক্সিট করবে। সেকেন্ড ফর লুপ থেকে এক্সিট করার পরে একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে আছে, সো নিউ লাইন ক্যারেক্টারের কারণে আমরা এইখানে চলে আসবো। ওকে, ওকে, তারপর হচ্ছে আমরা এইখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের আউটার ফর লুপের বাউন্ডারি। সো আউটার ফর লুপের বাউন্ডারিতে আমরা পৌঁছাইছি। আউটার ফর লুপে আই এর মান কত ছিল, এন ছিল, এন মানে 5 ছিল। এখন এটা কি হয়ে যাবে, আপগ্রেড হয়ে যাবে আই মাইনাস ইকুয়াল টু, আই ইকুয়াল আই মাইনাস 2 এটাতে। ওকে, আই ইকুয়াল আই মাইনাস 2, আই এর মান ছিল 5, 5 থেকে 2 গেলে কত থাকবে, এখানে 3 থাকবে। সো আমরা এখানে 3 লিখতেছি আই এর মান। ওকে, আর এরপরে আবার আমরা ফর লুপ জে এর ভিতরে চলে গেলাম, আবার আমাদের জে ইকুয়াল 1 অ্যাসাইন করে দেওয়া হয়েছে, জে ইকুয়াল 1 অ্যাসাইন করা হয়েছে। সো জে এর আবার মান কত আসবে, 1 আসবে। সো আবার হচ্ছে আমরা যদি এখানে আসি, জে ইজ স্মলার ইকুয়াল আই কিনা, যে হচ্ছে 1, 1 হচ্ছে 3 থেকে ছোট। সো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা এখানে কত প্রিন্ট করব, 1 প্রিন্ট করব। ওকে, আফটার দ্যাট আমাদের এই ফর লুপটা অ্যাক্টিভ হয়ে গেল, যে 1 প্রিন্ট করার মাধ্যমে। আফটার দ্যাট আমরা আবার এই ফর লুপটা ইটারেট করতেছি, জে এর মান এখন কত হয়ে যাবে, 1 প্লাস 2 হয়ে এটার মান হয়ে যাবে হচ্ছে 3। তাহলে 3 ইজ স্মলার ইকুয়াল 3, এটা কি সত্য, হ্যাঁ এটা সত্য। সো আমাদের এইখানেও হচ্ছে যে আমাদের এই সত্য সত্য হয়ে যাওয়ার কারণে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমরা জে এর মান কত প্রিন্ট করে দেবো, 3 প্রিন্ট করে দেবো। আফটার দ্যাট আমাদের আবার এইখান থেকে এখানে আসবে, জে এর মান আপডেট হয়ে কত হয়ে যাবে, 5, 5, 5 কি হচ্ছে আমাদের 3 থেকে ছোট বা সমান, অ্যান্সার হচ্ছে না। সো আমাদের এখানে 5 প্রিন্ট হবে না। আমাদের ভিতরের ফর লুপ এগেইন কি হয়ে যাচ্ছে, এক্সিট হয়ে যাচ্ছে, আমরা আরেকটা নিউ লাইন ক্যারেক্টার পাচ্ছি। সো আমরা আরেকটা নিউ লাইনে চলে আসতেছি। ওকে, এই নিউ লাইনে আসার পরে আমরা হচ্ছে এখানে আমাদের কোডটা শেষ হয়ে, সরি, এই 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 ফর লুপটা এখানে শেষ হয়ে যাচ্ছে। সো এই ফর লুপটা আবার কি করব, আমরা আপডেট করব। আই এর মান এখন কত করতে হবে, 3 ছিল, 3 মাইনাস 2 হচ্ছে, এখন করতে হবে কত, 1। ওকে, সো আমরা এখানে আই এর মান 1 করলাম। এখন আমরা যদি খেয়াল করি 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 1, এই কন্ডিশনটা ট্রু, তার মানে এই ফর লুপটার ভিতরে ঢুকতেছে, এই ফর লুপের ভিতরে ঢোকার পর আরেকটা ফর লুপ দেখতেছি, এখানে লেখা আছে কত, j ইজ ইকুয়াল টু 1। দেন j এর মান আমরা এখানে 1 সেট করে দিব যখনই দেখবো j ইকুয়াল টু 1। আফটার দ্যাট এটা সেট করার পরে 1 ইজ স্মলার ইকুয়াল 1, জে এর মান 1, আই এর মান 1, তাহলে জে ইকুয়াল 1 হচ্ছে। সো এটা আমাদের ট্রু হচ্ছে ইন দিস কেস। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা প্রিন্ট করব কত, 1। ওকে, 1 প্রিন্ট করার পরে দেন হচ্ছে আমরা এই কন্ডিশন থেকে আবার হচ্ছে কি করব, এই যেটাকে আপডেট করব। সো যেটাকে আপডেট করলে আমাদের কত আসবে, 1 প্লাস 2 মানে হচ্ছে জে এর মান হয়ে যাবে 3। এখন এখানে কন্ডিশন চেকিং এ যখন আসবো, কি লেখা আছে, জে ইজ স্মলার ইকুয়াল আই,
যে এর মান হচ্ছে 3, 3 is smaller equal 1, এটা কি সত্য? না, এটা সত্য না। সো আমাদের এই লুপটা থেকে বের হয়ে আসবো। ওকে, এই লুপ থেকে বের হয়ে আসার পরে আবার হচ্ছে আমরা এখানে ফর লুপ ঘুরবো। ফর লুপ ঘোরার পরে i মাইনাস ইকুয়াল 2, তাহলে এইখানে যদি এখন 1 থেকে -2 করি তাহলে আমাদের এখানে আসে কত? -1। সো -1 ইজ নট গ্রেটার দেন 1। ঠিক আছে, এটা কন্ডিশনটা তখন স্যাটিসফাই করবে না। সো আমরা আর ভিতরে ঢুকতে পারবো না, আমাদের এইখানে বাইরের ফর লুপটাও এক্সিট করবে। সো আমাদের টোটাল ফর লুপ এক্সিট করে ফেলবো। তাহলে এখান থেকে আমাদের একটা কি হবে, এখানে আবার আমরা রিটার্ন ব্যাক করবো, রিটার্ন ব্যাক করার পর রিটার্ন 0 করবো। এই হচ্ছে অবস্থা। সো আমাদের আউটপুট স্ক্রিনে আমাদের শো করবে 1 3 5 1 3 আর 1। ওকে, সো লেটস রাইট। সো এটা হচ্ছে আমাদের ইয়েটা। সো আমরা এটাকে যদি রান করি, রান করলে আমরা দেখবো 1 3 5 1 3 আর 1। সো আমাদের এক্সপ্লেনেশনটা ঠিক আছে। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে আবার ব্যাক করতেছি। এই মুহূর্তে যদি আমরা একটু খেয়াল করি, এই মুহূর্তে আমাদের এটা একটা বিশাল বড় কোড, বা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমরা স্টেপ বাই স্টেপ ইয়ে করবো। সো এখানে এগেইন আমরা শুরু করবো কই থেকে? আমরা শুরু করবো মেইন ফাংশন থেকে। সো আমরা মেইন ফাংশনে আসছি। মেইন ফাংশনে a ইকুয়াল কত লেখা আছে? a ইকুয়াল লেখা আছে 15, b ইকুয়াল কত লেখা আছে? 20। ওকে, এরপর আমাদের একটা পয়েন্টার নিয়ে আসছে স্টার p1 ইকুয়াল আমরা অ্যাড্রেস অফ a, এর অ্যাড্রেসটাকে রাখছি। তাহলে স্টার p1 আমরা লিখতেছি এখানে। আচ্ছা, p1 লিখে p1 ইকুয়াল আমরা রাখতেছি অ্যাড্রেস অফ a কে, দেন p2 এর ভিতরে আমরা রাখতেছি অ্যাড্রেস অফ b কে। ফাইন। এরপরে আমরা একটা ফাংশনকে কল করছি মডিফাই ভ্যালুস p1, p2, অর্থাৎ নিচের কাজ করার আগে এই ফাংশনটাকে আমরা কমপ্লিট করে আসবো, তারপর নিচের কাজে আমরা যাইতে পারবো। সো মডিফাই ভ্যালুস নামের একটা ফাংশন আমার এখানে আছে কিনা আমাদের দেখতে হবে। মডিফাই ভ্যালুস নামের কোনো ফাংশন আছে? হ্যাঁ, এখানে একটা মডিফাই ভ্যালুস নামের ফাংশন আছে। সো এখানে আমরা পাঠাচ্ছি কাকে? p1 এবং p2 কে। সো p1 কি, p2 কি? সো এগেইন আমরা হচ্ছে এখানে একটু ফিগারের দিকে যাচ্ছি। সো এ হচ্ছে আমাদের এটা, এটার ভিতরে কত স্টোর আছে? 15। এটা হচ্ছে আমাদের বি, বি এর ভিতরে কত স্টোর আছে? 20। সো এটা হচ্ছে এ, এর অ্যাড্রেস কত? আমাদের এর অ্যাড্রেস হচ্ছে লেটস সে 1000। বি এর অ্যাড্রেস কত? বি এর অ্যাড্রেস লেটস সে 2000। আফটার দ্যাট p1 নামের একটা আমাদের কি হয়েছে? p1 নামের একটা হচ্ছে আমাদের জায়গা আছে, একটা পয়েন্টার আছে। সে কি করবে? অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেসটাকে হোল্ড করবে, অর্থাৎ 1000 কে হোল্ড করবে। p2 নামের একটা আমাদের একটা পয়েন্টার আছে, সে কি করবে? অ্যাড্রেস অফ বি, অর্থাৎ বি এর অ্যাড্রেসকে হোল্ড করবে 2000। ফাইন। এরপরে আমাদের কি আছে? এই দুইটাকে আমরা p1 আর p2 কে পাঠিয়ে দিছি। p1 আর p2 কি? p1 আর p2 হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার। p1 এবং p2 কি? দুইটা পয়েন্টার। সো পয়েন্টারকে আমরা যদি কোথাও পাঠাই তাহলে রিসিভার হিসেবে কে থাকবে? পয়েন্টারই থাকবে। সো এখানেও দুইটা পয়েন্টার, এই দুইটা পয়েন্টারকে রিসিভ করছে। ওকে, তাহলে এখানকার p1 এর ভিতরে আমাদের কোন ভ্যালুটা আছে? এই ভ্যালুটাই আছে। আবার এখানকার p2 এর ভিতরে এই ভ্যালুটাই আছে। ওকে, এরপরে এই ফাংশনটা আমাদের পুরো কাজ শেষ করে এখানে ব্যাক করার পরে এটার নিচের কাজ আমরা করতে পারবো। ওকে, সো এই ফাংশনের পুরো কাজ শেষ করতে যায় দেখতেছি এই লাইনে সে আরেকটা ফাংশনকে কল করে বসে আছে। ঠিক আছে, সে এখানে কোন ফাংশনকে কল করে বসে আছে? অ্যাডজাস্ট ভ্যালু, দেন হচ্ছে এটার ভিতরে আবার p1 পাস করে দিছে। ঠিক আছে, এখন এই লাইনটাকে কমপ্লিট করার পরে এই লাইনটা কমপ্লিট করতে পারবো। সো এই লাইন কমপ্লিটের পরে আবার এখান থেকে এই লাইন কমপ্লিট করতে পারবো। ওকে, সো আমরা এখন কম্পাইলার এখন কই চলে যাচ্ছে? অ্যাডজাস্ট ভ্যালু নামের একটা ফাংশনের কাছে চলে যাচ্ছে, যেটা হচ্ছে এই জায়গায় আছে। ঠিক আছে, সো অ্যাডজাস্ট ভ্যালুতে চলে আসলো, কি নিয়ে চলে আসছে? p1 নিয়ে চলে আসছে। সো এখানে হচ্ছে p1 আসছে। ঠিক আছে, এখানে p1 কে রিসিভ করছে কে? অ্যানাদার পয়েন্টার ভেরিয়েবল এখানে রিসিভ করছে, নাম কত? ptr। তাহলে ptr এর ভিতরেও কত আছে? ptr এর ভিতরে আছে p1 এর ভিতরে যা ছিল সেটা। তাহলে ptr এর ভিতরে আমাদের রাইট নাও কত আছে? ptr এর ভিতরে আছে হচ্ছে p1 কে আমরা পাঠিয়েছি, p1 এর ভিতরে কত ছিল? 1000। তাহলে ptr এর ভিতরে কত থাকবে? 1000ই থাকবে। আফটার দ্যাট ভিতরে আসলো, ভিতরে আসার পর স্টার ptr মানে হচ্ছে আমাদের এটা, স্টার ptr মানে হচ্ছে আমাদের কি? স্টার ptr মানে আমি এতক্ষণ ধরে কি বললাম? স্টার, এখানে স্টার রাখবো। ptr এর ভিতরে কোন ভ্যালু আছে? 1000। তাহলে 1000 তার মানে 1000তম অ্যাড্রেসের যে ভ্যালু আছে সেইটাকে নির্দেশ করতেছে, সেইটা প্লাস ইকুয়াল 5। ঠিক আছে, এটাই এখানে কত আছে? 1000তম অ্যাড্রেসে 15 আছে। তাহলে 15 প্লাস ইকুয়াল 5 মানে কত? 15 প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে আমাদের এখানে 5 প্লাস 15। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত স্টোর হয়ে যাচ্ছে? এই জায়গায় যে ভ্যালুটা আছে এটা আপডেট হয়ে যাবে, এটার সাথে 5 যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের কত হবে? 20 হবে। ঠিক আছে, কি হলো এখানে অ্যাকচুয়ালি যে, আচ্ছা পরে আরেকবার বুঝিয়ে দিব পুরোটা। এরপরে আমাদের এখানকার কলিংটা শেষ, অ্যাডজাস্ট ভ্যালু কাজ শেষ। যেহেতু কাজ শেষ, সে যেখান থেকে কল করেছিল সেইখানে আমাদের কম্পাইলার আবার চলে আসবে, এখান থেকে কল করেছিল। সো এটার পুরো কাজ শেষ করে সে এখানে ব্যাক করছে। এরপরে p2 লাইনে আসি, এখানে কি লেখা আছে? স্টার p2 মাইনাস ইকুয়াল 10। ঠিক আছে, স্টার p2 মাইনাস ইকুয়াল 10। ঠিক আছে, তাহলে p2 এর ভিতরে স্টার p2 মানে কি? স্টার p2 মানে হচ্ছে স্টার p2, স্টার p2 মানে হচ্ছে p2 এর অ্যাড্রেস কত আছে? 2000। তাহলে স্টার 2000। ফাইন, স্টার 2000 এর ভিতরে যদি আমরা যাই, আমরা কোন জায়গায় যাচ্ছি? আমরা হচ্ছে 2000 অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেটা। তাহলে আমাদের এটার ভ্যালু কত? 20। 20 মাইনাস 10 কত? 20 মাইনাস 10 হচ্ছে 10। তাহলে এখানে আপডেট হয়ে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে হচ্ছে 10।
ফাইন। এরপরে আমরা যদি যাই, আমরা আরেকটা ফাংশন দেখতেছি সোয়াপ ভ্যালুস নামের। সেই সোয়াপ ভ্যালুস ফাংশনটা কি ভিতরে আমরা পি ওয়ান এবং পি টু কে পাস করে দিছি। সো সোয়াপ ভ্যালুস হচ্ছে এখানে আছে, তারা এই পি ওয়ান আর পি টু কে রিসিভ করছে আলাদা দুইটা পয়েন্টার ভেরিয়েবলে। সো আমরা এটাকে এখানে ড্র করে নিই, একটার নাম হচ্ছে পিটিআর ওয়ান আর একটার নাম হচ্ছে আমাদের এখানে পিটিআর টু। সো এখানে আরেকটার নাম হচ্ছে আমাদের পিটিআর টু। এবং এখানে কি লেখা আছে, পিটিআর ওয়ান এর ভিতরে কোন ভ্যালুটা আসবে, পি ওয়ান ভ্যালুটা। সো পি ওয়ান এর ভিতরে কত ছিল, 10,000, তাহলে পিটিআর ওয়ান এর ভিতরে আসবে হচ্ছে 1000। পিটিআর টু এর ভিতরে কত আসবে, পি টু তে যে ভ্যালু ছিল সেটা, পি টু তে কত ছিল, পি টু তে ছিল হচ্ছে 2000, তাহলে 2000। ফাইন। আফটার দ্যাট এটার ভিতরে কি হচ্ছে আমাদের, এখানে আসলাম, এই যে এটাকে অনুসরণ করে আমরা এখানে আসলাম, এখানে এসে কি করছে, ইন্ট টেম্প নামের একটা ভেরিয়েবল নিছে, কি নিছে, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছে, ঠিক আছে। সো এই টেম্পোরারি ভেরিয়েবলটা হচ্ছে কিন্তু নর্মাল ভেরিয়েবল, এটার ক্ষেত্রে কিন্তু এখানে স্টার নাই, তাহলে টেম্প হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল। সে টেম্প ইকুয়াল আমরা লিখছি কি পিটিআর ওয়ান স্টার পিটিআর ওয়ান। স্টার পিটিআর ওয়ান মানে কি, স্টার পিটিআর ওয়ান, পিটিআর ওয়ান এর মধ্যে কত আছে, 1000 আছে, তাহলে স্টার 1000। স্টার 1000 এ কত আছে, স্টার 1000 এ আছে হচ্ছে 20, তাহলে এইখানে টেম্পের ভিতরে অ্যাসাইন হচ্ছে কত, 20 অ্যাসাইন হচ্ছে, ঠিক আছে। টেম্পের ভিতরে অ্যাসাইন হচ্ছে হলো 20, কারণ টেম্প ইকুয়াল স্টার পিটিআর ওয়ান লিখছে এবং পিটিআর ওয়ান এর মান হচ্ছে 20, তাহলে আমরা 20 লিখলাম। আফটার পরের লাইনে আমাদের কি আছে, স্টার পিটিআর ওয়ান ইকুয়াল স্টার পিটিআর টু, স্টার পিটিআর ওয়ান ইকুয়াল স্টার পিটিআর টু। এটা মানে কি হচ্ছে, স্টার পিটিআর ওয়ান মানে কি, এগেইন স্টার পিটিআর ওয়ান মানে হচ্ছে 1000তম জায়গাতে যেটা আছে, ঠিক আছে, 1000তম জায়গাতে যেটা আছে সেটা ইকুয়াল আমাদের পিটিআর টু এর অ্যাড্রেস কত, 2000, ঠিক আছে। অর্থাৎ 1000তম অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর বদলে তুমি এখানে কত অ্যাসাইন করো, 2000তম অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেই ভ্যালু দ্বারা এটাকে রিপ্লেস করে দাও। তাহলে এখানে 2000তম ইয়াতে কত আছে, 10 আছে, তার মানে এই স্টার পিটিআর ওয়ান এখানে আমাদের কত অ্যাসাইন হয়ে যাচ্ছে, এই 1000তম প্লেসে আমাদের অ্যাসাইন হয়ে যাচ্ছে 2000তম প্লেসের অ্যাড্রেসটার এখানকার যে ভ্যালু আছে সেটা দ্বারা। তাহলে এখানে আমাদের কত অ্যাসাইন হয়ে যাচ্ছে, 10 অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওকে, একটু কমপ্লেক্স লাগতে পারে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এই লাইনটা মানে কি লিখছে, স্টার পিটিআর ওয়ান ইকুয়াল স্টার পিটিআর টু। স্টার পিটিআর ওয়ান মানে কি, স্টার পিটিআর ওয়ান মানে হচ্ছে 1000তম অ্যাড্রেসে যাও, সেই জায়গার যে ভ্যালু আছে সেটাকে অ্যাক্সেস করো, অ্যাক্সেস করার পর ওইটা ইকুয়াল লেখো স্টার পিটিআর টু। ওইটা ইকুয়াল কত লিখছি আমরা, স্টার পিটিআর টু। স্টার পিটিআর টু মানে কি, পিটিআর টু মানে হচ্ছে 2000, তাহলে 2000 এ যাও, 2000 এ যে ভ্যালু আছে সেইটা দ্বারা এই যে স্টার পিটিআর ওয়ান যেটা ছিল সেটার অ্যাড্রেসটাকে রিপ্লেস করে দাও। তাহলে পিটিআর টু তে আমাদের কত ছিল, 10 ছিল, তাহলে আমরা এটা দ্বারা রিপ্লেস করে দিলাম, তাহলে এই 1000 অ্যাড্রেসও কত হয়ে গেল, 10 হয়ে গেল। আফটার দ্যাট আমাদের পরের লাইনে আসি, স্টার পিটিআর টু ইকুয়াল আমরা লিখছি কত, 10। স্টার পিটিআর টু অর্থাৎ স্টার পিটিআর টু ইকুয়াল আমরা লিখছি হচ্ছে 10। এটা মানে কি হচ্ছে, পিটিআর টু মানে কি, পিটিআর টু মানে হচ্ছে 2000, 2000 এর উপর স্টার থাকা মানে হচ্ছে কি, এই 2000 এর অ্যাড্রেসে যেটা আছে এইটা ইকুয়াল আমরা কত লিখছি, টেম্প। টেম্পের ভিতরে আমাদের কত আছে, 20, তাহলে এই 2000তম অ্যাড্রেস আমাদের অ্যাসাইন হচ্ছে কত, 20। ওকে, সো এখানে আমাদের অ্যাসাইন হচ্ছে কত, 20, সো আমরা এখানে লিখবো হচ্ছে 20। ফাইন। তাহলে আমাদের এইখানে আসলো কত অ্যাড্রেস, এখানে আসলো, এখানে আমাদের ভ্যালু আসছে 10, এখানে আসছে কত, 20। আফটার দ্যাট আমাদের এখানের কাজ শেষ। এটাকে কল করা হয়েছিল কই থেকে, সোয়াপ ভ্যালুটাকে এটাকে কল করা হয়েছিল হচ্ছে আমাদের এইখান থেকে। সো এখানে আমরা ব্যাক করলাম, এবং এই মডিফাই ভ্যালুসকে কল করা হয়েছিল কই থেকে, এখানকার সবগুলা কাজ শেষ, সেখানে সে ব্যাক করবে, সে ব্যাক কল করা হয়েছিল এখান থেকে, সো এখানে সে ব্যাক করলো। এখন এই লাইনটা এক্সিকিউট করতে যাবে, এটা এই লাইনটা এক্সিকিউট করতে গেলে সে দেখছে কি, ভ্যালু অফ এ আফটার মডিফিকেশন পার্সেন্ট জি এ, তাহলে এখানে আমাদের কত প্রিন্ট হবে, এর ভিতরে যে ভ্যালু আছে সেটা, তাহলে এখানে আমাদের প্রিন্ট হওয়ার কথা হচ্ছে 10। ভ্যালু অফ পয়েন্টেড বাই পি টু, ঠিক আছে, পি টু, পি টু দ্বারা আমাদের পয়েন্টেড কোনটা ছিল, পি টু দ্বারা আমাদের পয়েন্টেড ছিল হচ্ছে বি, তাহলে এখানে আমাদের স্টার পি টু মানে কি, অর্থাৎ পি টুর ভিতরে অ্যাড্রেস আছে কত, 2000, তাহলে 2000 অ্যাড্রেসে যেটা আছে সেটা, তাহলে এখানে আমাদের প্রিন্ট হওয়ার কথা কত, 20, ঠিক আছে, এটা আমাদের তো নাই 20, তাহলে এই লাইন আমাদের প্রিন্ট হওয়ার কথা হচ্ছে 20। এরপর অ্যাডজাস্ট ভ্যালু পি ওয়ান কে আবার কল করা হয়েছে। সো এখানে অ্যাড্রেস ভ্যালু পি ওয়ান যদি আমরা করি, এখন পি ওয়ান আমরা হচ্ছে এটাকে পি ওয়ান এর ভিতরে পি ওয়ান এর যে অ্যাড্রেস আছে সেটা আমরা পাঠাচ্ছি অ্যাডজাস্ট ভ্যালু পি ওয়ান, এইখানটাতে পাঠালাম, এটাতে রিসিভ করলো কি পয়েন্টার নামের একটা ভেরিয়েবল। সো এই যে পয়েন্টার নামের একটা ভেরিয়েবল রিসিভ করলো, এটার ভিতরে আমাদের ভ্যালু কাকে পাঠালাম, পি ওয়ান। পি ওয়ান এর ভ্যালু কত ছিল, 1000, তাহলে এখানে পয়েন্টারের ভিতরে 1000 পাঠালাম, ঠিক আছে। পাঠানোর পরে এটার ভিতরে আমরা কি করলাম, এটার ভিতরে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, অর্থাৎ 1000 অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালু আছে সেটার সাথে আমরা 5 যোগ করে নিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, রাইট নাও 15। এই লাইনে এসে পি ওয়ান এর ভিতরে যেটা ছিল সেটা 15 হয়ে গেল। আফটার দ্যাট আমি যদি এই পি ওয়ান কে প্রিন্ট করি, আমাদের এখানে আসবে কত, 15। ওকে, সো দেখা যাক এটা আমাদের আসে কিনা, 10, 20 আর 15। ওকে, সো হোপফুলি এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পারছি। সো আমরা হচ্ছে এটাতে আসতেছি। সো লেটস রান ইট। আমাদের এখানে কত আসবে, 10, 20 and 15। ওকে, সো এখানকার এই যে ভ্যালু অফ আফটার মডিফিকেশন এগুলো সহ কিন্তু আমাদের এক্সাক্ট যে আউটপুটটা আমাদের স্ক্রিন দেখো সেটা কিন্তু এখানে লিখতে হবে। সো আশা করি বোঝা গেছে যে আমাদের এখানে কিভাবে কাজটা হচ্ছে। আফটার দ্যাট আমাদের থার্ড যে কোশ্চেনটা আছে, থার্ড কোশ্চেনটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমাদের এই কোশ্চেনটা। সো এখানে আমরা এগেইন আমরা কই আসবো, আমরা মেইন ফাংশনে আসবো। মেইন ফাংশন আসার পরে আমরা দেখতেছি একটা স্ট্রাকচারের থ্রুতে
একটা S1 ভেরিয়েবল এবং একটা S2 ভেরিয়েবল তৈরি করা হয়েছে। ফাইন, এখানে আসলাম S1 এর নেক্সট, ঠিক আছে। এখানকার ফিগারটা যদি আমরা একটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করবো, ফিগার ড্র করবো, ঠিক আছে। তাহলে এখানকার স্ট্রাকচারের ফিগারটা কি, একটা আইডি থাকবে ইন্টিজার টাইপের, একটা গ্রেড থাকবে আর একটা পয়েন্টার থাকবে, ঠিক আছে। ওকে ফাইন। সো আমরা এখানে কি করলাম, একটা দুইটা আমাদের হচ্ছে S1 এর জন্য একটা স্ট্রাকচারকে ড্র করব, S2 এর জন্য একটা স্ট্রাকচারকে ড্র করব। ফাইন। সো S1 এর যে স্ট্রাকচারটা আমরা ড্র করছি, এটার ভিতরে কয়টা পার্ট থাকবে, কয়টা কক্ষ থাকবে, তিনটা কক্ষ থাকবে, যে আইডি, গ্রেড আর পয়েন্টারের জন্য। ওকে, S2 এর ক্ষেত্রেও সেম, তিনটা কক্ষ থাকবে। সো এখানে হচ্ছে S1 এর ভিতরে কত আছে, 101 101, তারপরে কত আছে 85.5, এরপরে কত আছে নাল। ফাইন, এখানে কত আছে 102, এখানে কত আছে 90.0, এখানে আছে হচ্ছে নাল। সো এটা মানে হচ্ছে আমাদের এই দুই লাইন আমরা এক্সিকিউট করে ফেললাম। এরপরে যেটা করছি, S1 এর যে নেক্সট পার্ট আছে, S1 এর নেক্সট পার্টটা হচ্ছে কোনটা, S1 এটা, এটা হচ্ছে তার আইডি পার্ট, এটা তার হচ্ছে গ্রেড পার্ট, এটা তার হচ্ছে নেক্সট পার্ট, ঠিক আছে। এটা তার আইডি পার্ট, এটা হচ্ছে তার গ্রেড পার্ট, এটা হচ্ছে তার নেক্সট পার্ট। ফাইন, আমরা ধরে নিচ্ছি S1 এর একটা অ্যাড্রেস আছে, লেটস সে দিস ইজ 1000, 1000তম মেমরি লোকেশনে S1 বিলং করতেছে, আর S2 হচ্ছে 2000তম মেমরি লোকেশনে বিলং করতেছে। তো এই লাইনের তাৎপর্য হচ্ছে S1 ডট নেক্সট ইকুয়াল S2, অ্যাড্রেস অফ S2, অ্যাড্রেস অফ S2 কত 2000, তার মানে S1 এর যে নেক্সট আছে, S1 এর নেক্সট হচ্ছে এইটা, এখানে আমরা কত দিচ্ছি 2000 দিচ্ছি। সো এখানে আমরা 2000 লিখে দিলাম। ওকে, কেন লিখছি, কারণ S1 ডট নেক্সট, S1 এর নেক্সট আমরা রাখছি অ্যাড্রেস অফ S2, অ্যাড্রেস অফ S2 হচ্ছে 2000। সো আমরা এই লাইনটা করে ফেলবো। এরপরে আমরা করছি একটা ফাংশনকে কল করছি মডিফাই স্টুডেন্ট S1 ডট নেক্সট, ঠিক আছে। আমরা এখানে মডিফাই স্টুডেন্ট S1 ডট নেক্সট কে মডিফাই করতে গেছি। এখন মডিফাই স্টুডেন্ট এই ফাংশনটাকে খুঁজে বের করি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশন, এখানে আমরা আসবো। বাট এইখানে S1 ডট নেক্সট বলতে আমরা কি বুঝাচ্ছি, S1 হচ্ছে এইটা, এটা নেক্সট পার্টে যেটা আছে সেই ভ্যালুটা আমরা পাঠাচ্ছি, এটা নেক্সট পার্টে একটা পয়েন্টারের ভ্যালু আছে, সেটা কত 2000, তাহলে আমরা পাঠাচ্ছি কাকে, 2000 এই মেমোরি অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি। যেহেতু একটা মেমোরি অ্যাড্রেসকে পাঠাচ্ছি, তাহলে এখানে মডিফাই স্টুডেন্ট এটার ভিতরে সেই মেমোরি অ্যাড্রেসটাকে রিসিভ করার জন্য কে থাকবে, একটা পয়েন্টার থাকবে। সো আমরা একটা পয়েন্টারের থ্রুতে এই 2000টাকে রিসিভ করলাম। তার মানে আমাদের এই এস নামের যে জায়গাটা আমরা এখানে তৈরি করছি, সেই এস এর ভিতরে কত আছে 2000 আছে। ওকে, এখন এস এর জায়গা হচ্ছে 2000, এখন আমরা কি করছি, এস এর যে আইডি আছে ওটা 200 করে দিচ্ছি, অর্থাৎ এস এর আইডি কত, এস মানে হচ্ছে কত 2000, তাহলে 2000 লোকেশনে যেই আমাদের ইয়াটা আছে, আইডি আছে, এটাকে আমরা কত করে দিচ্ছি 200 করে দিচ্ছি। ফাইন, এরপর কি আছে, এস এর গ্রেড কে আমরা হচ্ছে 5 যোগ করে দিচ্ছি, এস এর যে প্রিভিয়াস গ্রেড ছিল এটার সাথে 5 যোগ করে দিচ্ছি, তাই না। তাহলে এস হচ্ছে আমাদের 2000 এর গ্রেড যেটা ছিল সেটার সাথে 5 যোগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 95 হয়ে যাচ্ছে। তারপরে এখানে কাজ শেষ, আমরা আবার যেখান থেকে কল করেছিল এখানে ব্যাক করছি। ওকে, এরপরের লাইনে আমরা কি করছি, S1 ডট গ্রেড ইকুয়াল লিখছি কত -10, S1 এর যে গ্রেড ছিল সেটা থেকে 10 মাইনাস করছি, তাহলে এখানে আমাদের হবে কত 75.5, S1 এর গ্রেড থেকে 10 মাইনাস করছি। এরপরে প্রিন্ট ডিটেলস অফ স্টুডেন্ট 1, এটা লেখার পরে যখন আমরা এই লাইনটাকে এক্সিকিউট করবো, এটা লিখলে আমাদের এই লেখাটা আমাদের লিখতে হবে আমাদের আউটপুটের জন্য। দেন আমাদের প্রিন্ট স্টুডেন্ট S1, অ্যাড্রেস অফ S1 এ যে প্রিন্ট চালাবে, অ্যাড্রেস অফ S1 হচ্ছে এটা, এটাতে যে আসে প্রিন্ট চালায়, তাহলে প্রথমে প্রিন্ট হবে কত 101, তারপর হচ্ছে আমাদের আচ্ছা, এটা তো একটা ফাংশন তাই না। সো এখানে হচ্ছে ফাংশনটা অনুযায়ী আমরা চলে যাব, এখানে অ্যাড্রেস অফ S1 এর অ্যাড্রেস কত 1000, তাহলে এখানে আমরা একটা মেমরি অ্যাড্রেস এগেইন পাঠাচ্ছি। তাহলে এই প্রিন্ট স্টুডেন্ট নামের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে এইখানটাতে, এই ফাংশনটাতে আমরা কত পাঠাচ্ছি 1000 অ্যাড্রেসটাকে পাঠাচ্ছি, তাহলে এখানে রিসিভও করলো কত 1000, তাহলে আগের যে ছিল সেটা এই 2000 টাকে রিপ্লেস করে এখানে আমরা রিসিভ করতেছি কত 1000। ওকে, সো এই 1000 অ্যাড্রেসের আইডিটাকে প্রিন্ট করতে বলছে প্রথমে, তাহলে এখানে কত প্রিন্ট হবে 101, তারপর হচ্ছে এখানে কত প্রিন্ট হবে, গ্রেড প্রিন্ট করতে চাইছে, তার মানে এইটার গ্রেড প্রিন্ট হবে 75.5, এখানে 0.1 লিখছে, তার মানে কি দশমিকের পরে এক ঘর, তাহলে এখানে 75.5, ঠিক আছে। তাহলে প্রথমে লেখা আসবে ডিটেলস অফ স্টুডেন্ট 1, ডিটেলস অফ স্টুডেন্ট 1, দেন এই 101, দেন হচ্ছে 75.5, ঠিক আছে। স্টুডেন্ট আইডি লেখা আসবে প্রথমে এখানে, স্টুডেন্ট আইডি, দেন আসবে হচ্ছে স্টুডেন্ট গ্রেড, লিখে এরকম করে লেখাটা চলে আসবে। আফটার দ্যাট আমাদের এখানে আবার কি চাইছে, ডিটেলস অফ স্টুডেন্ট 2, এই পুরো লাইনটা আমাকে আবার খাতায় লিখতে হবে, লেখার পরে আবার প্রিন্ট স্টুডেন্ট S1 ডট নেক্সট, S1 এর নেক্সট কত আছে 2000, তাহলে S1 এর নেক্সট এর এই জায়গাটা 2000 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা যাচ্ছে কোথায়, প্রিন্ট স্টুডেন্ট ফাংশনের ভিতরে যাচ্ছে। সো প্রিন্ট স্টুডেন্ট ফাংশনে আমরা এটাকে পাঠালাম, এই ভ্যালুটাকে রিসিভ করার পরে সে কি করবে, সেই ভ্যালুর এগেইনস্টে যে আইডি আছে সেটাকে প্রিন্ট করবে, সেই ভ্যালুর এগেইনস্টে যে গ্রেড আছে এটাকে প্রিন্ট করবে, ভ্যালুর এগেইনস্টে মানে অর্থাৎ 2000 এর এগেইনস্টে আইডি আছে 200 প্রিন্ট করবে, দেন হচ্ছে তার গ্রেড প্রিন্ট করবে 95। সো এটাই আমরা এক্সাক্ট আউটপুট পাই কিনা এটা একটু আমরা দেখি। ওকে, সরি, সো আমরা হচ্ছে এখানে আসতেছি, লেটস রান ইট। সো ডিটেলস অফ স্টুডেন্ট 1 101 75.5, অর্থাৎ আমাদের মডিফিকেশন কারেক্ট আছে। দেন আমাদের ডিটেলস অফ স্টুডেন্ট 2 তে স্টুডেন্ট আইডি 2000 সরি 200, আর তারপর হচ্ছে তার গ্রেড হচ্ছে 95। ওকে, সো এই হচ্ছে আমাদের 101 75.5 আর 295। সো এই হচ্ছে আমাদের আউটপুট ট্রেসিং পার্ট, এটাতে একটু মাথা ঠান্ডা রাখলে ইজিলি আমরা সবগুলো হ্যান্ডেল করতে পারবো।
সো এখন হচ্ছে আমরা প্রোগ্রামিং পার্টে জাম্প করতেছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা হচ্ছে একটা একটা করে বুঝে বুঝে এখানে এক্সিকিউট করবো। ওকে ওকে, আমরা হচ্ছে এখন প্রোগ্রামিং পার্টে চলে আসছি। সো প্রোগ্রামিং পার্টের প্রথম কোশ্চেনটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, সো এখানে বলা আছে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ টাইম মেশিন এন্ড ওয়ান্ট টু সিকিউর ইট উইথ এ পাসওয়ার্ড মেড অফ লোয়ার কেস লেটার্স। ওকে, লোয়ার কেস দ্বারা আমরা এটাকে কি করতে চাচ্ছি, প্রোটেক্ট করতে চাচ্ছি। দ্য পাসওয়ার্ড ইজ কনসিডার্ড উইক পাসওয়ার্ড, এটাকে উইক পাসওয়ার্ড বলা হবে যদি এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এই সাবস্ট্রিংটাকে কি করে, ক্যারি করে। ওকে, এন্ড স্ট্রং পাসওয়ার্ড কনসিডার করা হবে অন্যথায়। ঠিক আছে, সো আমাদের যেসব পাসওয়ার্ড আসবে সেগুলোকে অবশ্যই কি হইতে হবে, লোয়ার কেসে থাকতে হবে, এবং একই সাথে কি হইতে হবে, কম্পিউটার সায়েন্স ওই পাসওয়ার্ডের কোথাও থাকা যাবে না। কম্পিউটার সায়েন্স এই কিওয়ার্ডটা আমাদের ওটা পাসওয়ার্ডে থাকা যাবে না। ওকে, ডো নট ইউজ এনি বিল্ট ইন ফাংশন। আমাদের স্ট্রিং এ এটা আমরা বুঝতে পারছি এখানে স্ট্রিং থেকে আসছে, তাই না? সো স্ট্রিং এ আমাদের হচ্ছে কম্পারিজনের জন্য str ফাংশন আছে। সো এখানে বলে দিচ্ছে যে আমাদের কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না। এখানে আমাদের ইমপ্লিমেন্ট ইউর অন লজিক টু কম্পেয়ার দ্য স্ট্রিং ফর ইচ টু দ্য স্ট্রিং অর সার্চ ফর দ্য সাবস্ট্রিং। সেখানে হচ্ছে লজিক বিল্ডিং এর মাধ্যমে আমাদের এটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা আমরা এখন এখানে কিভাবে করব, এই স্ট্রিং কনসিস্টস অফ অনলি লোয়ার কেস লেটার, ইনপুটে আসবে। সো আমাদের এখানে ম্যানুয়ালি চেক করার দরকার নেই যে আমাদের যেটা ইনপুট আসতেছে সেটা হচ্ছে লোয়ার কেসে আসতেছে নাকি আপার কেসে আসতেছে, কারণ হচ্ছে এখানে ইনপুটে বলেই দিছে যেসব ইনপুট আসবে সব লোয়ার কেস লেটারেই আসবে। সো আমাদের এখানে একটা জিনিস ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে আমার যে সাবস্ট্রিংটা আছে, আমার যে পাসওয়ার্ডটা ইউজার ইন্টার দিচ্ছে, লাইক হচ্ছে এইখানের কথা যদি চিন্তা করি, এখানে ইনপুট দিচ্ছে কি উইক পাসওয়ার্ড। সো এই উইক পাসওয়ার্ডকে আপনি উইক পাসওয়ার্ড বলবেন নাকি স্ট্রং পাসওয়ার্ড বলবেন, ডিসাইড করবো কিভাবে, এই পাসওয়ার্ডটা যেটা ইউজার ইন্টার দিচ্ছে, ইন্টার করছে, এইটার ভিতরে কম্পিউটার সায়েন্স নামের কোনো সাবস্ট্রিং আছে কিনা। যদি থাকে দেন এটাকে আপনি কি বলবেন, উইক পাসওয়ার্ড। যদি এটা না থাকে তাহলে সে স্ট্রং পাসওয়ার্ড। ওকে, সো লাইক উইক পাসওয়ার্ডকে আমরা কি বলছি, স্ট্রং পাসওয়ার্ড। আর এমন একটা পাসওয়ার্ড ইনপুট দিয়ে হয়েছে এখানে স্ট্রং, বাট এখানে আমরা যদি দেখি কনজিকিউটিভলি কম্পিউটার সায়েন্স এই জিনিসটা আছে। সো স্ট্রং কম্পিউটার সায়েন্স পাসওয়ার্ড। সো আমাদের ইনপুটের যে কোনো একটা জায়গাতেই কম্পিউটার সায়েন্স কিওয়ার্ডটা আছে, সো এটা হচ্ছে উইক পাসওয়ার্ড। ওকে, সো আশা করি বোঝা গেছে। ওকে, সো এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের কয়েকটা জিনিস নিয়ে খেয়াল রাখতে হবে। সো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা আহ, এমন যদি চিন্তা করি যে কম্পিউটার সায়েন্স এটার ভিতর কয়টা লেটার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12 13 14 15, অর্থাৎ আমাদের একটা কন্ডিশন আমাদের এরকম চেক করতে হবে, যদি আমাদের যে ইনপুটটা আসবে, ঠিক আছে, ইনপুটের যে স্ট্রিংটা আসবে, সেই ইনপুটের স্ট্রিং এর যদি লেন্থ অফ লেন্থ যদি আমাদের এই 15 থেকে ছোট হয়, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের স্ট্রং পাসওয়ার্ড। কারণ কি, কারণ কম্পিউটার সায়েন্সকে থাকতে হলে অ্যাটলিস্ট 15টা কি লাগবে, স্পেস লাগবে, অর্থাৎ 15টা ডিজিট লাগবে। সো আমার লেন্থ যদি হচ্ছে যেটা ইউজার ইনপুট করছে ওটা যদি 15 থেকে ছোট হয়, তাহলে আমরা উইদাউট এনি কম্পারিজন অর চেকিং উই ক্যান সে দ্যাট দ্য পাসওয়ার্ড ইজ স্ট্রং পাসওয়ার্ড, বিকজ আমাদের ওইটাকে উইক হইতে হলে ওইটার ভিতরে কম্পিউটার সায়েন্স ওয়ার্ড থাকতে হবে, এবং কম্পিউটার সায়েন্স নিজে 15টা ওয়ার্ড ধরে রাখে, ঠিক আছে, লেটার ধরে রাখে। ফাইন, সো এটা একটা কেস। আরেকটা কেস কি, আরেকটা কেস হচ্ছে আমাদের ফর লুপের মাধ্যমে বা যে কোনো একটা লুপের মাধ্যমে আইটারেটিভলি চেক করতে হবে যে কোথাও আমরা কম্পিউটার সায়েন্স এটাকে পাচ্ছি কিনা। ওকে, সো হচ্ছে আমাদের দুইটা ওয়ে। সো এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের এটা শুরু করা যায়। সো আমরা হচ্ছে প্রথমে এখানে আহ একটা ফাইল নিছি। সো আমি এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, আশা করি সব দেখা যাচ্ছে। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে প্রথমে সি প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা লিখে দিব। ওকে, সো stdio.h পর্যন্ত লিখে দেওয়া হচ্ছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে আমাদের হচ্ছে একটা স্ট্রিং নিতে হবে। স্ট্রিংটার নাম নিচ্ছে হচ্ছে লেটস সে কেয়ার str, দেন হচ্ছে এটার সাইজ দিচ্ছি লেটস সে 200। ওকে, এরপর আমরা হচ্ছে এখানে সেমিকোলন দিলাম, তাহলে এখানে আমাদের একটা স্ট্রিং দিলাম 200 ক্যারেক্টার অ্যাকসেপ্ট করবে এরকম। ওকে, এরপরে আমার কোন সাবস্ট্রিংটার সাথে এটাকে কম্পেয়ার করতে হবে, সেই সাবস্ট্রিংটাকে আমার একটার ভিতরে কি করতে হবে, স্টোর করতে হবে। সো এখানে আরেকটা আমাদের ভেরিয়েবল লাগবে কেয়ার সাব, দেন হচ্ছে আমরা এটার ভিতরে আমরা কত করে রাখতেছি, এটার ভিতরে আমরা রাখতেছি কম্পিউটার সায়েন্স এই কিওয়ার্ডটাকে। ওকে, সো আমরা এখানে কম্পিউটার সায়েন্সটাকে লিখতেছি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এরপরে সেমিকোলন, শেষ। এরপরে আমরা হচ্ছে আমাদের কাজটা শুরু করব। ওকে, বাট এখানে আমরা একটা ফ্ল্যাগ রাখতে পারি ইন্টিজার ফাউন্ড নামে, যদি কখনো ফাউন্ড হয় এটা আমরা একটু পরে দেখবো, এটার ইউজ কেস, এটা আপাতত 0 করে রাখতেছি। ওকে, সো আমরা হচ্ছে ভিতরে চলে যাই। ওকে, এখন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ইনপুট যেটা আছে অর্থাৎ স্ট্রিং, এই স্ট্রিংটার হচ্ছে যে ইনপুটটা নিতে হবে, তাই না? তারপরে আমাদের হচ্ছে বাকি কাজ করতে হবে। তাহলে এখানে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা এখানে স্ক্যানএফ ইউজ করতে পারি, কারণ এখানে আমরা অ্যাজিউম করতেছি আমরা কোনো স্পেস যুক্ত কোনো কিছু এখানে ইনপুট নিচ্ছি না। ওকে, সো স্ক্যানএফ, দেন হচ্ছে আমরা এখানে কি ইনপুট নিচ্ছি, আমরা হচ্ছে স্ট্রিং ইনপুট নিচ্ছি এন্ড স্টোর করতেছি কোথায়, আমরা স্টোর করতেছি str এর ভিতরে। সো আমরা str দিয়ে দিলাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটটার লেন্থ ক্যালকুলেট করতে হবে। এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে
কোনো কি করা যাবে না, আমাদের হচ্ছে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, স্ট্রিং কম্প্যারিজনের জন্য এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। সো আমাদের এখানে একটা ফাংশনের কথা আমরা হয়তো জানি, স্টেয়ার লেন, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, স্ট্রিং এর লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, সো আমরা আপাতত ওইদিকে না যাই, আচ্ছা ওইদিকে যাই আমরা, প্যারা নেই। সো আমরা হচ্ছে এখানে একটা লিখতে পারি লেন অফ লেন্থ অফ স্টিয়ার, ঠিক আছে। লেন অফ স্টিয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে স্টিয়ার লেন, এরপর আমাদের এখানে কি লিখতে হবে, আমাদের যে স্ট্রিংটা চাচ্ছে সেটা স্টিয়ার। ফাইন, সো এটা আমরা এখানে লিখে দিলাম এবং শেষে আমাদের একটা সেমিকোলন হবে। ফার্স্টে এই লেনটা আমাদের কি টাইপের, ইন্টিজার টাইপের, সো আমরা এখানে ইন্টিজার দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে যখন আমরা লেন অফ স্টিয়ার লেন ইউজ করব তখন আমরা এখানে কি ইউজ করতে হবে, আমাদের হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ। ফাইন, ওকে ফাইন। সো আমরা হচ্ছে এখন নিচের দিকে আসি, আমরা হচ্ছে লেন অফ এসটিআর তো বের করলাম, এখন আমাদের কি লেন্থ অফ সাব এটাকে বের করতে হবে। সো আমরা এটাকে কিভাবে বের করতে পারি, সো আমরা এখানে লিখবো হচ্ছে ইন্ট লেন অফ সাব, ওকে, ইকুয়াল আমরা কি লিখবো, এসটিআর লেন। এটার ভিতরে আমরা কি পাস করবো, এটার ভিতরে আমরা পাস করবো হচ্ছে সাব স্ট্রিংটাকে, সো আমরা হচ্ছে সাব স্ট্রিংটাকে পাস করে দিলাম। সো এখন হচ্ছে আমাদের এটা চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এখানে হচ্ছে ডিরেক্ট লিখবো ইফ, যদি আমাদের কি হয়, আমাদের লেন্থ লেন of str লেন অফ স্টিয়ার is smaller than লেন অফ স্টিয়ার, অর্থাৎ ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা যদি আমাদের লেন অফ আমাদের যে সাবস্ট্রিং আছে সেটা থেকে ছোট হয়, ইন দিস কেস আমরা ডিরেক্টলি যেটা করবো সেটা হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিব যে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। ওকে, তাই তো, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, যদি এটা না হয় তাহলে কি হবে, যদি এটা হয় তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে এবং আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ কম্পাইলার যদি একবার ইফ ব্লকের ভিতরে ঢোকে তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ করে দিতে হবে। সো এখানে আমরা লিখে দিব হচ্ছে রিটার্ন জিরো। সো কম্পাইলার যখন রিটার্ন জিরো রিচ করবে তখন প্রোগ্রাম শেষ, ঠিক আছে, নিচের অংশ আর এক্সিকিউট হবে না, নিচে আপনি আর 1000 লাইন কোড লেখেন কাজ হবে না। ওকে, ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখানে এখন হচ্ছে সেকেন্ড যে ওয়েটা বললাম, যদি এটা না হয় তাহলে আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি একটা একটা করে চেক করতে হবে, ঠিক আছে। সো এখানে চেকের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইটাকে যদি আমরা একটু দেখি, খেয়াল করি, হ্যাঁ। সো এখানে যেটা হচ্ছে স্ট্রং কম্পিউটার সায়েন্স পাসওয়ার্ড। ওকে, ইন দিস কেস আমরা এটাকে কম্পিউটার সায়েন্স এই কিওয়ার্ডটা খুঁজবো কিভাবে, কম্পিউটার সায়েন্স এটাকে খুঁজবো কিভাবে। ওকে, সো আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা লুপ নিতে হবে। এখানে দুইটা যেহেতু আমরা কম্পারিজন করতেছি, আমাদের কয়টা লুপ লাগবে, দুইটা লুপ লাগবে। ওকে, সো প্রথমে আমরা অ্যাজিউম করে নিব যে আমরা ম্যাচ খুঁজে পাইছি। ওকে, প্রথমে আমরা কি অ্যাজিউম করব, আমরা ম্যাচ খুঁজে পাইছি। ওকে, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের str, এটা হচ্ছে আমাদের সাব। তো আমরা হচ্ছে এখানে দুইটা সাবস্ট্রিং নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমি হচ্ছে প্রথমে আমাদের যে কোডের পার্টটা আছে, অর্থাৎ আমাদের যে অ্যালগরিদমটা আছে সেটা এখানে লিখে নিচ্ছি, দেন আমি স্টেপ বাই স্টেপ বলতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এত বড় দিয়ে কম্প্যারিজন করা আমাদের একটু মুশকিল, ঠিক আছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা স্ট্রিং নিচ্ছি, একটা হচ্ছে ধরে নিচ্ছি আমাদের এবিসি কম্পিউট, ঠিক আছে, এবিসি কম্পিউট। ফাইন, এটা একটা স্ট্রিং ধরে নিচ্ছি যেটা ইউজার ইনপুট দিছে এই এত বড় স্ট্রিং এর বদলে। আর আমি চেক করতে যাচ্ছি এই স্ট্রিং এর ভিতরে যদি কম্প থাকে তাহলে আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে এটা একটা উইক পাসওয়ার্ড, ঠিক আছে। যদি কম্প যদি এখানে থাকে তাহলে আমাদের প্রিন্ট করতে হবে উইক পাসওয়ার্ড। সো এটা আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখবো। সো এবিসি এটা স্ট্রিংটা ইনপুট আসছে এসটিআর এর ভিতরে, আর কম্পটা আসছে আমাদের সাবের ভিতরে। ওকে, সো আমি একটু ধরে নিলাম। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, স্ট্রিং এ এর সাথে আমাকে প্রথমে চেক করতে হবে এটার সাথে ম্যাচ করে কিনা। ম্যাচ করে না তাহলে এ এর সাথে সি এর ম্যাচ হচ্ছে না, তাহলে এ থেকে এক ঘর সরে যাবে, বিতে যাবে, বিতে যাওয়ার পরে দেখবো এটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, ম্যাচ হচ্ছে না, তাহলে বি এর সাথে সি এর ম্যাচ হচ্ছে না, সামনের দিকে যাবে। সি এর সাথে যখন এবিসি এই সি এর সাথে যখন ম্যাচ করতে আসছে, দেখছে হ্যাঁ ম্যাচ হয়েছে, তাহলে সি থেকে সামনের দিকে যাবে, সি সি ম্যাচ হয়েছে, সামনের দিকে যাবে। এখন এসি এর পরে যে সি আছে এই সি এর সাথে এটার ও এর ম্যাচ হচ্ছে কিনা এটা দেখবে, অ্যান্সার হচ্ছে ম্যাচ হচ্ছে না। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের ফেইলিয়ার গেল। পরে যখন আমাদের কম্পাইলার এই সিতে আসবে, এই সিতে আসার পরে সে হচ্ছে এই সি এর সাথে ম্যাচ করার ট্রাই করবে। সো তখন যে হচ্ছে এটার সাথে ম্যাচ করতে যাবে যখন, তখন এটার সাথে এটা ম্যাচ করবে, এগেইন সি আর সি ম্যাচ করতেছে, সো এটা আমাদের রাইট। এরপরে ও এর সাথে যখন এটার পরেরটার এটার পরেরটা আর এটার পরেরটার সাথে যখন ম্যাচ করতে যাবে, ও এটাও ম্যাচ করতেছে, সো এটাও কারেক্ট। এটার এম এর সাথে এটা ম্যাচ করতেছে, সো এটাও কারেক্ট। এবং এটার পি এর সাথে এটা ম্যাচ করতেছে, এটাও কারেক্ট। তারপর আমরা যদি খেয়াল করি আমাদের সাব স্ট্রিং এর আমাদের এখানে কি আছে, আমি কি বললাম সবসময় শেষে কি থাকে, স্ল্যাশ জিরো থাকে, ঠিক আছে। সো স্ল্যাশ জিরো আছে, সো স্ল্যাশ জিরো মানে কি নাল ক্যারেক্টার। সো নাল ক্যারেক্টার যে কোনো একটা পৌঁছে গেছে, সো আমাদের আর কম্পারিজন করার দরকার নেই, অর্থাৎ আমরা সবকিছু পেয়ে গেছি এখানে, ঠিক আছে। সো আমরা এখানে বলে দিব যে এটা একটা উইক পাসওয়ার্ড, ঠিক আছে। সো এইটাই আমাদের এটার সাথে কিভাবে রিলেট করা যায় এটা আমরা দেখবো এখন। ওকে, সো এখানে হচ্ছে আমরা অ্যালগরিদমটা যদি এখানে নিয়ে আসি,
সেটা হচ্ছে এরকম একটা অ্যালগরিদম থাকবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমরা জাস্ট সিম্পলি এতক্ষণ যেটা বললাম সেটাই বলছি, যে প্রথমে এখানে একটা ফর লুপ নিছি। এই ফর লুপটা অ্যাকচুয়ালি কার জন্য নিছি এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সো আমাদের এখানে দুইটা স্ট্রিং আছে না, দুইটা স্ট্রিং এর ট্রেস রাখার জন্য দুইটা ফর লুপ লাগবে। সো আমরা এই স্ট্রিং এর সাথে এটাকে মিলাচ্ছি। সো বাহিরের যে আউটার যে ফর লুপ থাকবে সেই ফর লুপটা থাকবে এই স্ট্রিং এর, ঠিক আছে। সো এই ফর লুপটা চলবে কতক্ষণ, i সমান 0 থেকে, অর্থাৎ 0তম ইন্ডেক্স থেকে শুরু করে যতক্ষণ না আমি নাল পয়েন্টার পাচ্ছি, অর্থাৎ /0 পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। সো এটা বোঝানোর জন্য আমরা কি দিলাম, i সমান 0 থেকে স্টার্ট হয়ে যতক্ষণ না স্ট্রিং অফ i এর মান নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি চলবা, এটা মানে এতটুকু, ঠিক আছে। ওকে ফাইন। এরপর আমরা বললাম, আমরা প্রথমে অ্যাজাম্পট করে নিচ্ছি যে ফাউন্ড ইকুয়াল 1। এখন ফাউন্ড ইকুয়াল 1 মানে হচ্ছে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ওইখানে মিসম্যাচ আছে, ঠিক আছে। সো সরি, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এই কম্প যেটা আছে সেই কম্পটা আমাদের স্ট্রিং এর ভিতরে আছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স যেটা সেটা এই স্ট্রিং এর ভিতরে আছে, এটা আমরা প্রথমে অ্যাজাম্পট করে নিচ্ছি। ওকে ফাইন। এরপর আমরা এই ফর লুপে যখন আসবো, এই ফর লুপের মাধ্যমে আমরা কি বলতেছি, ফর লুপ j ইকুয়াল 0 এন্ড এই ফর লুপের মাধ্যমে আমরা কোনটাকে ডিনোট করতেছি, আমরা ডিনোট করতেছি সাবকে, ঠিক আছে। আউটার ফর লুপ দ্বারা আমরা স্ট্রিংকে ডিনোট করলাম, আর ইনার ফর লুপ দ্বারা আমরা সাবকে ডিনোট করতেছি। এটাকে যখন আমরা ডিনোট করতেছি আমরা লিখছি কি, আমাদের এটা শুরু হবে কই থেকে, j সমান 0 থেকে, 0 থেকে শুরু হবে, চলবে কতক্ষণ, যতক্ষণ না নাল কাউন্টার আসতেছে, নাল পয়েন্টার আসতেছে। সো এইটাও 0 থেকে শুরু হয়ে নাল পয়েন্টার পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার এক ইনক্রিমেন্ট হবে। ওকে ফাইন, এইটা আসলো। এরপর আমরা ইফের ভিতরে কি করছি এটা এখন একটু দেখবো। ওকে, এইখানে অ্যাকচুয়ালি কম্পারিজনটা হয়েছে, প্রথমে আমরা দেখতেছি স্ট্রিং অফ i প্লাস জে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো লিখে লিখে এটার সাথে হচ্ছে রিলেট করার চেষ্টা করবো। ওকে ফাইন। সো আমাদের হচ্ছে i সমান প্রথমে কত, এখান থেকে যদি আমরা এগেইন রিকাউন্ট করি, আমরা হচ্ছে এটার জন্য দেখবো, এত বড় জন্য দেখলে অনেক সময় লেগে যাবে। সো i সমান হচ্ছে 0। ফাইন, স্ট্রিং অফ i নট ইকুয়াল 0, স্ট্রিং অফ i এর জায়গায় কত আছে, a আছে, যেটা /0 এর সমান না। সো আমাদের এখানে কন্ডিশন ট্রু, ভিতরে আসলাম। ফাউন্ড সমান আমরা কত ধরে নিছি, ফাউন্ড সমান আমরা ধরে নিছি হচ্ছে 1। ওকে, ফাউন্ড সমান 1। এরপর আমরা এই ফর লুপের ভিতরে আসছি, ফর j ইকুয়াল 0, ফর j ইকুয়াল 0, তার মানে এখানে j ইকুয়াল আমরা 0 দিয়ে দিলাম, এটাও আমাদের হচ্ছে ট্রু। আমরা আবার ভিতরে আসলাম, ইফ স্ট্রিং অফ i প্লাস j, ঠিক আছে, স্ট্রিং অফ i প্লাস j অর্থাৎ 0 প্লাস 0, স্ট্রিং অফ 0 যদি হচ্ছে স্ল্যাশ নাল না হয়, ঠিক আছে, 0 প্লাস 0 যদি আমাদের কি না হয়, নাল পয়েন্টার না হয়, তাহলে অথবা আমাদের স্ট্রিং অফ i প্লাস j নট ইকুয়াল সাব j, অথবা আমাদের এটা যদি হয় স্ট্রিং অফ i প্লাস j, স্ট্রিং অফ i প্লাস j মানে কি 0 প্লাস 0 নট ইকুয়াল সাব 0, সাব অফ j মানে কি এই জায়গা, ঠিক আছে, এই জায়গার সাথে যদি এইখানকার কোনো একটা না মিলে তখন আমরা কি করবো, ফাউন্ড ইকুয়াল 0। ফাউন্ড ইকুয়াল 0 মানে কি মিসম্যাচ, এটা মানে কি মিসম্যাচ, ঠিক আছে। প্রথমে ধরে নিচ্ছি ম্যাচ আছে, তারপরে আমরা যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তাহলে আমরা ধরে নিচ্ছি কি মিসম্যাচ। তাহলে এগেইন আমি এখানে একবার বুঝাই দিই, স্ট্রিং অফ i প্লাস j দ্বারা কি বোঝানো হচ্ছে, স্ট্রিং অফ i প্লাস j দ্বারা বোঝানো হচ্ছে এই জায়গার পজিশনটা, ঠিক আছে। সো প্রথমবার আমরা কি করতেছি, প্রথমবার আমাদের i এর মান কত, i এর মান 0, ঠিক আছে, j এর মান কত, j এর মানও 0, ঠিক আছে। সো এখানে 0 প্লাস 0, এখানে কি হচ্ছে /0 সমান, অ্যান্সার হচ্ছে না। আমরা হচ্ছে এইখানকার এইটা ট্রেস করার জন্য, ঠিক আছে, এইটা আমাদের থামার জন্য আমরা এখানে এই ইয়েটা দিছি, যে এইটা যদি আমাদের নাল পয়েন্টারের সমান না হয়, অথবা আমাদের যদি স্ট্রিং অফ i প্লাস জে, এখানকার যে i প্লাস জে আছে, অর্থাৎ এই ধরে নিচ্ছি ইন দিস কেস এই স্পেসিফিক ক্যারেক্টার 0 প্লাস 0 মানে কি 0, স্ট্রিং এর 0তম পজিশনে a আছে, এইটা যদি আমাদের সাব জে কোনটা, সাব হচ্ছে এটা, সাবের জে এর মান কত, জে এর মান 0, অর্থাৎ এই পজিশনের সাথে যদি ম্যাচ না করে, এটা কি ম্যাচ করে, ম্যাচ করতেছে না, তাহলে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হলে আমাদের ফাউন্ডের মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়া মানে কি, এইটা আর এটা ম্যাচ করতেছে না, যেহেতু ম্যাচ করতেছে না আমরা ডিরেক্ট কি করে দিচ্ছি, ব্রেক করে দিচ্ছি। ওকে, আশা করি বোঝা গেছে। কি করলাম আমরা হচ্ছে এইটাকে ডিনোট করলাম প্রথমে কিসের মাধ্যমে, স্ট্রিং অফ i প্লাস জে দ্বারা, ঠিক আছে। স্ট্রিং অফ i প্লাস জে ইকুয়াল কি হচ্ছে, আমাদের নাল পয়েন্টার পর্যন্ত পৌঁছাইছে কিনা, নাল পয়েন্টার পর্যন্ত যদি না পৌঁছাই, অথবা আমাদের হচ্ছে স্ট্রিং অফ i প্লাস জে, অর্থাৎ এইখানে স্ট্রিং অফ i প্লাস জে হচ্ছে কত, এখানে 0তম পজিশনে a আছে, এটা কি আমাদের সাব অফ জে কি, সাব অফ জে হচ্ছে আমাদের এই স্পেসিফিক ক্যারেক্টারটা, এটার সাথে মিলতেছে কিনা, যদি না মিলে তাহলে আমরা কি সেফ, তাই না, অর্থাৎ মিসম্যাচ আমরা বলে দিচ্ছি, ফাউন্ড 0, তার মানে মিসম্যাচ, যদি না মিলে এটার সাথে মিসম্যাচ, তাহলে মিসম্যাচ বলে আমরা সামনের দিকে গেছি, আমরা এটাকে ব্রেক করে দিচ্ছি। ওকে ফাইন, এটা ব্রেক করে দেওয়া মানে কি, এটা ব্রেক করে দেওয়া মানে হচ্ছে এই ভিতরের যে ফর লুপ আছে এটা থেকে বের হয়ে আসা। সো এটা থেকে বের হয়ে এসে আমরা হচ্ছে বাহিরের ফর লুপে আবার চলে আসতেছি। এখন i এর মান হচ্ছে 0 থেকে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, i প্লাস প্লাস হয়ে 1 হয়ে যাবে। ওকে, আবার আমরা ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে ফর লুপ j এর মান আমাদের স্টিল নাও কত করে নিছি, j ইকুয়াল আবার 0 সেট করে নিছি, সাব অফ j নট ইকুয়াল, এটাও আমাদের এই ক্ষেত্রে ট্রু, যে সাব অফ 1, এই সাবের 1তম পজিশনে আমাদের নাল পয়েন্টার নাই, সো আমরা হচ্ছে আরো নিচে যাচ্ছি, নাল ক্যারেক্টার, সরি পয়েন্টার বলতেছি বারবার, নাল ক্যারেক্টারটা নেই, আমরা আবার ভিতরে যাচ্ছি,
আফটার দ্যাট এইখানে আসার পরে আমরা কি লিখছি স্ট্রিং অফ আই প্লাস জে ইকুয়াল ইকুয়াল কি আমাদের হচ্ছে নাল ক্যারেক্টার কিনা। স্ট্রিং অফ আই প্লাস জে আবার চেক করি, আয়ের মান কত এখন 1, 1 প্লাস 0 কি আমাদের নাল ক্যারেক্টার না, তার মানে এই কন্ডিশনটা আমাদের ইয়া হচ্ছে আমাদের ডিসস্যাটিসফাই করতেছে, ঠিক আছে, এটা ফলস আসতেছে। এরপরে কি আছে আমাদের ট্রু, আমাদের হচ্ছে অর সাইন আছে, অর সাইনের মাধ্যমে আমরা কি চেক করব, হয় এটা ট্রু হবে অথবা এটা ট্রু হবে, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে আমরা দেখি এটাকে আমরা ট্রু করতে পারি কিনা। স্ট্রিং অফ আই প্লাস জে মানে কত 0 প্লাস 1, অর্থাৎ স্ট্রিং অফ 1 তম পজিশনে কি আছে বি আছে, এই বি এর সাথে সাব অফ জে এর মান কত, জে এর মান 0, 0 তম পজিশনের সাথে এটার মিল করে কিনা। হ্যাঁ দেখি আমরা এখানে সাব অফ স্ট্রিং অফ 0 প্লাস 1 অর্থাৎ স্ট্রিং অফ 1 এর সাথে সাব অফ 0 ম্যাচ করতেছে না, বি আর সি ম্যাচ করে না। সো এগেইন আমাদের এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, ম্যাচ করে না মানে কি নট ইকুয়াল, ঠিক আছে, ম্যাচ করে না। সো ভিতরে আসবে, ভিতরে এসে ফাউন্ডের মান কত করে দিবে, 0 করে দিবে, দিয়ে এগেইন ব্রেক করে দিবে, ঠিক আছে। সো আবার ব্রেক করে দিলাম আমরা, ব্রেক করে দেওয়ার পরে আবার হচ্ছে কি হয়ে যাবে, এই ফর লুপ থেকে এক্সিট করবে, আবার হচ্ছে আউটার ফর লুপ হচ্ছে ইনক্রিমেন্ট হয়, আয়ের মান কত হবে এখন, আয়ের মান হয়ে যাবে হচ্ছে 2, আয়ের মান যখন 2 ভিতরে আসবো, জে এর মান স্টিল নাও আবার সেট করে দিছি কত 0তে সেট করে দেওয়ার পর আবার ভিতরে আসছি, আই প্লাস জে অর্থাৎ 2 প্লাস 0 অর্থাৎ স্ট্রিং অফ 2 থেকে আছে, স্ট্রিং অফ 2 এখানে কি আছে, স্ট্রিং অফ 2 তে আছে হচ্ছে সি। এখন স্ট্রিং অফ এইটার সাথে সি এর সাথে যদি আমরা হচ্ছে একটু কম্পারিজন করি, এটা কি হচ্ছে নাল ক্যারেক্টার কিনা, না এটা নাল ক্যারেক্টার না। সো আমাদের এটা হচ্ছে এগেইন ফলস আসতেছে। সো আমরা সামনের দিকে যাই, স্ট্রিং অফ আই প্লাস জে, ঠিক আছে, আই প্লাস জে এর ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রিং অফ আই প্লাস জে তে আমরা যদি খেয়াল করি আমাদের আই প্লাস জে এর মান কত 2, ঠিক আছে, অর্থাৎ 2 প্লাস 0 ইকুয়াল, এখানে আমাদের কত আছে, স্ট্রিং অফ আই প্লাস জে তে 2 তম পজিশনে কি আছে, সি আছে, তাহলে সি ইকুয়াল, সি নট ইকুয়াল, এখানে লেখা আছে সি নট ইকুয়াল আমাদের কত সাব জে মানে কত, সাব জে মানে হচ্ছে সাব 0 তম জায়গায় যে আছে, সাবের 0 তম জায়গায় সি আছে। সো এই কন্ডিশনটা কি ট্রু না, এই কন্ডিশন ট্রু না। সো এই ক্ষেত্রে আমাদের এটা ডিসস্যাটিসফাই হচ্ছে। সো যেহেতু এটা ডিসস্যাটিসফাই হচ্ছে, এই ইফ কন্ডিশন অ্যাক্টিভ হবে না, ইফ কন্ডিশন অ্যাক্টিভ না হলে আমাদের ফাউন্ড ইকুয়াল 0 হবে না, এটার ব্রেক হবে না। সো আমাদের এটা কি করবে, রান করবে আবার, ঠিক আছে, অর্থাৎ এই ফর লুপটা এখানে এসে শেষ হয়ে যায়, আবার ইনক্রিমেন্ট হয়ে জে এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, এখন জে এর 1 তম পজিশনের সাথে আমরা একটু দেখবো। ওকে, সো আমরা আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর স্ট্রিং অফ আই প্লাস জে ইকুয়াল, এটা আমাদের এটা হচ্ছে ফলস এগেইন। এরপর আমরা যদি এই পোর্শনটাকে আবার একটু খেয়াল করি, এই পোর্শনে কি বলছে, আই প্লাস জে, আই এর মান কত 2, জে এর মান কত 1, তার মানে স্ট্রিং অফ 3, ঠিক আছে, স্ট্রিং অফ 3 এ কি আছে, স্ট্রিং অফ 3 এ আছে হচ্ছে একটা সি, ঠিক আছে, স্ট্রিং অফ 3 এ কি আছে, একটা সি আছে। সো স্ট্রিং অফ 3 এও একটা সি আছে, এই সি আমরা এখানে লিখছি। ওকে, এরপর আমরা নট ইকুয়াল দেখে আমরা কি লিখছি, সাব অফ জে তে কত আছে, সাব অফ 1 এ কত আছে, সাব অফ 1 এ আছে হচ্ছে 0, সরি ও, সাব অফ 1 এ, সাবের 1 তম জায়গাতে আছে ও, তার মানে এখানে ও, সি নট ইকুয়াল ও, এই কন্ডিশন স্যাটিসফাই করে। সো এই ইফ কন্ডিশনটা এখন অ্যাক্টিভ হয়ে যায়, ভিতরে ঢুকবে, ফাউন্ডের মান 0 করে দিবে, আবার ব্রেক করে দিবে, তারপর ভিতরের ফর লুপটা এক্সিট হয়ে গেল। ওকে, সো এটাই বলছিলাম আমি যে এতক্ষণ পর্যন্ত সবগুলো কি হয়ে গেছে, এক্সিট হয়ে গেছে, এটা আমাদের কি এরপর থেকে আমাদের হচ্ছে ইয়া হয়েছে, ম্যাচ করা শুরু করছে। সো এগেইন আমরা যখন এখানে আবার হচ্ছে এই ফর লুপটাকে এক্সিট করবো, বাইরের ফর লুপ আবার ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। সো আয়ের মান 3, আবার জে এর মান 0 থেকে আমরা শুরু করতেছি, জে এর মানে জে ইকুয়াল 0 লিখছে, ভিতরে আসলাম, এই কন্ডিশনটা আমাদের ফলস আসবে, আবার এই কন্ডিশনে আসি, আই প্লাস জে কত এখন, স্টিল নাও 3 প্লাস 0 হচ্ছে 3, তাহলে 3 স্ট্রিং 3 থেকে আছে সি আছে। সো আমরা এখানে সি লিখছি, নট ইকুয়াল সাইন দিছি, নট ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদের লিখতে হবে হচ্ছে সাব জে থেকে আছে, সাব জে মানে কি, সাব 0, সাবের 0 তম পজিশনে আছে হচ্ছে সি, তাহলে সি নট ইকুয়াল সি, এটা ফলস, তার মানে এটা আর আমাদের ভিতরে ঢুকবে না ইফ কন্ডিশনের, তাহলে এটা ফলসই থাকবে। সো এগেইন, সো আমাদের ইফ কন্ডিশনে না ঢুকলে ব্রেকও হবে না, তার মানে কি ফর লুপের আবার ইনক্রিমেন্ট হবে, তাহলে জে এর ইনক্রিমেন্ট হয়ে এখানে হয়ে যাবে হচ্ছে 1, তাহলে এখানে আমাদের আবার হচ্ছে এখানে আসবো, ইফ কন্ডিশনে আসবো, ইফ কন্ডিশনে আসার পরে আমরা এই পোর্শনে আবার ফোকাস করি, আই প্লাস জে, আয়ের মান কত 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে স্ট্রিং 4 নট ইকুয়াল, স্ট্রিং 4 এ কি আছে, স্ট্রিং 4 এ আছে হচ্ছে ও, ঠিক আছে, স্ট্রিং 4 এ আছে হচ্ছে ও, নট ইকুয়াল, তাহলে নট ইকুয়াল আমাদের সাব জে এর হচ্ছে আয়তম পজিশনে, জে এর মান কত 1, সাব জে এর 1 নাম্বার পজিশনে আমাদের কি আছে, সাব জে এর 1 নাম্বার পজিশনে ও আছে, ও নট ইকুয়াল ও, এই কন্ডিশনটা আমাদের এবারে স্যাটিসফাই করতেছে না, ও এর সমান না, এটা ভুল, ও এর সমান, এটা সঠিক, তাই না, সেটা আমাদের এই ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে না। এগেইন আমরা ইফ কন্ডিশনের ভিতরে ঢুকতে পারলাম না, তাহলে আমাদের ব্রেকও হলো না, আবার আমাদের ফর লুপটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, ফর লুপ ইনক্রিমেন্ট হইলে এখন আমাদের আয়ের মান কত, আয়ের মান স্টিল নাও 3 থাকবে, কারণ আমাদের ইনার ফর লুপটা তো ইনক্রিমেন্ট হচ্ছে, তাই না, তার মানে জে এর মান এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। ফাইন, জে এর মান 2, আবার আমরা ইফ কন্ডিশনে ঢুকলাম, ইফ কন্ডিশনে ঢোকার পরে এই কন্ডিশনটা আবার ডিসস্যাটিসফাই করবো, এখানে আসি আমরা ডিরেক্ট, তাহলে আই প্লাস জে হচ্ছে কত 5, ঠিক আছে, তাহলে স্ট্রিং 5, স্টিয়ার 5 এর ভিতরে কি আছে, 0 1 2 3 4 5, 5 নাম্বার পজিশনে কি আছে, এম আছে, তাহলে এখানে আমরা বের করে নিয়ে আসবো কাকে, এম কে, তাহলে স্ট্রিং 5 ইকুয়াল এম,
নট ইকুয়াল সাবজে, জে এর মান কত 2, সাবজেতে কত আছে 0 1 2, সাবজেতেও আছে এম, এম নট ইকুয়াল এম, এটা আবার ফলস করতেছে। সো আমাদের এটার ভিতরে আবার ঢুকবে না, ফর লুপটা ব্রেক হবে না, আবার ফর লুপটা ঘুরবে, আবার ফর লুপ ঘুরলে জে এর মান আপডেট হয়ে কত হবে যে 3, তাহলে 3 + 3, তার মানে স্ট্রিং এর 6 নাম্বার পজিশনে কি আছে পি আছে, তাহলে আমরা এখানে পি কে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা স্ট্রিং এর 6 নম্বর পজিশনে পি কে নিয়ে নিচ্ছি, যে এতটুকুর মান কত হয়ে গেল 6 হয়ে গেল। নট ইকুয়াল আমাদের এখানে কত সাবজে, সাবজেতে কে আছে, ঠিক আছে, সাবজেতে আছে হচ্ছে আমাদের পি, ঠিক আছে, সাব জে হচ্ছে আমাদের কত 3, তাহলে 0 নাম্বার পজিশন 1 নাম্বার পজিশন 2 নাম্বার 3 নাম্বার পজিশন আছে 3, তাহলে পি নট ইকুয়াল পি। এগেইন এটা আমাদের কি হয়ে যাচ্ছে ফলস হয়ে যাচ্ছে, যেহেতু এটা ফলস হয়ে যাচ্ছে আমাদের ভিতরে ঢুকবে না, আমাদের আবার এটা রিরান করবে, রিরান করলে আমাদের জে প্লাস প্লাস হয়ে যাবে, জে প্লাস প্লাস হয়ে এটার মান কত হয়ে যাবে 4 হয়ে যাবে। যে আমাদের প্লাস প্লাস 3 থেকে 4 ঠিকই হয়ে যাবে, বাট শর্ত আছে এখানে, জে এর মান কত হয়ে গেল 4, ঠিক আছে, বাট সাব অফ 4, সাবের 4 নাম্বার পজিশনে, সাবের 4 নাম্বার পজিশনে জে এর মান কত 4 করলাম মাত্র, সাবের 4 নাম্বার পজিশন কি নাল ক্যারেক্টার আছে কিনা দেখি, এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা হচ্ছে 4 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশনে নাল ক্যারেক্টার আছে, ঠিক আছে। সো 4 নাম্বার পজিশনে হচ্ছে আমাদের কি আছে নাল ক্যারেক্টার আছে। সো এই কন্ডিশনটা তখন কি হয়ে যাচ্ছে আমাদের এখানে ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কন্ডিশনটা তখন আমাদের এখানে ট্রু হয়ে যাচ্ছে, ওকে। সো আমাদের আর আমরা ভিতরে ঢুকতে পারবো না, 4 নম্বর পজিশনে আমাদের নাল ক্যারেক্টার আছে। সো নাল ক্যারেক্টার নট ইকুয়াল নাল ক্যারেক্টার, এই কন্ডিশনটা আমাদের ফলস, যেহেতু এই কন্ডিশনটা আমাদের ফলস, তার মানে আমরা আর এই ফল লুপে ঢুকতে পারতেছি না, ফল লুপ থেকে এক্সিট হয়ে যাচ্ছি। লাস্ট ফাউন্ডের মান আমাদের কত ছিল, ফাউন্ডের এই ভিতরে কিন্তু আমরা একবারও ঢুকতে পারিনি, ঠিক আছে, যেহেতু ভিতরে একবারও ঢুকতে পারিনি, ফাউন্ডের মান যে এখানে 1 সেট করে দিয়েছিল সেই 1ও কিন্তু আমাদের এখানে স্টিল নাও আছে। সো আমরা এখানে কন্ডিশন চেক করবো, ইফ ফাউন্ড ইকুয়াল 1 দেন প্রিন্ট 1 উইক পাসওয়ার্ড। সো এটাই হচ্ছে আমাদের আউটপুটে চলে আসবে, ঠিক আছে। সো এ হচ্ছে আমাদের এখানকার বিষয়। সো আমরা এখন যদি কোডে ব্যাক করি, আমাদের এখানে কি করতে হবে, আমরা তো এই যে লেন্থের এটার এগেনস্ট এটা লিখলাম স্ট্রং পাসওয়ার্ড, এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে জাস্ট, আমি হচ্ছে এই জিনিসটা একবারে লিখে দিই, এরপর হচ্ছে আমরা এই যে এতক্ষণ ধরে যেটা এক্সপ্লেন করলাম এই জিনিসটাকে আমরা এখানে লিখছি। সো এখানে হচ্ছে আমাদের ইন্টিজার আই লিখতেছি আমরা, ইন্টিজার আই, অ্যান্ড এখানে লিখতেছি আমরা হচ্ছে ইন্টিজার জে, ওকে, দুইটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেল, হোপফুলি এখন আমাদের এটা ঠিক আছে। সো আমরা হচ্ছে রিটার্ন 0 সব কিছু দিয়ে আছে, এটাকে একটু রান করে দেখি আমাদের এটা কাজ করে কিনা, ওকে। সো এটাকে আমরা রান করলাম, রান করার পরে আমরা একটা স্যাম্পল ইনপুট দিচ্ছি, আমরা লেটসে আমরা কম্পিউটার সায়েন্স যুক্ত কিছু একটা ইনপুট দিই, হ্যাঁ। সো আমরা হচ্ছে এবিসি কম্পিউটার সায়েন্স XYZ, এটা আসার কথা কি, এটা আসার কথা হচ্ছে আমাদের উইক পাসওয়ার্ড। সো লেটস সি উইক পাসওয়ার্ড আসছে, আমরা হচ্ছে আবার এটাকে রিরান করি, হ্যাঁ, আবার হচ্ছে এটাকে রান করি। ও সরি, আমাদের এখানে একটা জিনিস আমরা হচ্ছে লিখতে ভুলে গেছি, যে যদি আমাদের ফাউন্ডের মান 1 হয় তাহলে উইক পাসওয়ার্ড প্রিন্ট করবে, যদি ফাউন্ডের মান 1 না হয় তাহলে এখান থেকে বের হয়ে আসার পরে সে এখানে কি প্রিন্ট করবে, আমাদের হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড, তাই তো। সো আমরা হচ্ছে অথবা এখানে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে, সো এই যে বাইরে আসার পর আমরা লিখে দিতে পারি, সো আপাতত আমরা এখানে লিখে দিচ্ছি যে প্রিন্ট এফ স্ট্রং পাসওয়ার্ড। সো এটাকে আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি আমি, ওকে। সো যখন হচ্ছে আমাদের এই ফর লুপের ভিতরে থাকতেছে, ফর লুপের ভিতরে কোনো না কোনো একবার যদি ম্যাচ করে তাহলে ফাউন্ড ইকুয়াল 1 হয়ে গেলে আমাদের এখানে উইক পাসওয়ার্ড কীভাবে প্রিন্ট হবে এটা আমরা বলে দিছি, ঠিক আছে। আফটার দ্যাট রিটার্ন 0 যদি এই লাইনে আসে, কম্পাইলার যদি রিটার্ন 0 করে তাহলে নিচে কি আছে এটা দেখবে না, আমাদের এখানেই কম্পাইলেশন শেষ, ঠিক আছে, এখানে আমাদের প্রসেস সব শেষ, ওকে ফাইন। বাট যদি এরকম হয় যে আমাদের কখনোই ফাউন্ডের মান কি হয় নাই 1 হয় নাই, অর্থাৎ ইচ টাইম আমাদের এখানে 0 আসছে, অর্থাৎ সবগুলো কি আসছে আমাদের একটাও ম্যাচ করেনি, একটাও ম্যাচ না করার কারণে আমাদের এই ইফের ভিতরেও কখনো যাবে না, আমাদের রিটার্নও হবে না। সে কি করবে, একটাও ম্যাচ না হলে সে হচ্ছে ফর লুপ থেকে একটা সময় পরে বের হয়ে আসবে, ঠিক আছে, ফর লুপ থেকে বের হয়ে আসার পরে সে হচ্ছে, যেহেতু ফর লুপ থেকে বের হয়ে আসছে তার মানে কি সে ম্যাচ পায় নাই দেখে বের হয়ে আসছে, তাই না। সো যেহেতু ম্যাচ পায় নাই দেখে বের হয়ে আসছে, তো নাও এখন যদি আমরা ট্রাই করি স্ট্রং পাসওয়ার্ড এটাকে, তো এখানে আমাদের কি আসবে, এখানে আমাদের লেখা আসবে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। ফর লুপ থেকে বের হয়ে আসার মানে কি, এর ভিতরে কোনো ম্যাচ পায় নাই, যেহেতু ম্যাচ পায় নাই তার মানে কি সেটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড। সো আমরা এবার যদি রান করি, সো এখন যদি আমরা এখানে ইনপুট দিই যে কোনো একটা কিছু বড় কিছু, সো আমরা এখানে এক্সপেক্টেড আউটপুট স্ট্রিং পাসওয়ার্ডই পেয়ে যাবো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার, এরপরে এগুলো অনেক ছোট আছে, সো আশা করছি এগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো আমরা হচ্ছে এটাতে যদি একটু খেয়াল করি, এটাতে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে ক্রিয়েট এ প্রোগ্রাম টু ডিটারমাইন দ্য এলিজিবিলিটি অফ স্টুডেন্টস অ্যাপ্লাইং ফর দ্য সিএসসি ডিপার্টমেন্ট এট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসড অন দেয়ার এসএসসি অ্যান্ড এইচএসসি জিপিএ স্কোরস। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে আছে, দ্যাট দ্য টোটাল জিপি অফ এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামস কম্বাইন্ড মাস্ট বি অ্যাট লিস্ট 9.70, ওকে। সো আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে এখানে বেশ কিছু স্টুডেন্ট এনরোলমেন্টের ক্রাইটেরিয়া আছে ডেফিনেটলি, সেই স্টুডেন্ট এনরোলমেন্টের ক্রাইটেরিয়াগুলোকে একটু অটোমেট করতে বলছে, ওকে। সো এখানে তারপরে আমাদের কি বলছে, অ্যান্ড নেদার দ্য এসএসসি জিপিএ অর নট দ্য এইচএসসি জিপিএ শুড বি অ্যাট লিস্ট লেস দ্যান 4.75, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি কোনোটার জিপিএই 4.75 এর থেকে ছোট হওয়া যাবে না, লেস হওয়া যাবে না, এবং দুইটার কম্বিনেশনে আমাকে 9.70
প্লাস থাকতে হবে, ঠিক আছে, 9.70 বা তার থেকে বেশি থাকতে হবে। ওকে, সো এই তিনটা কন্ডিশন এখানে। ডিফাইন এ স্ট্রাকচার, একটা স্ট্রাকচার লিখতে বলছে যেটার ভিতরে আমাদের স্টুডেন্টের নামকে নিব, তার হচ্ছে ফার্স্ট নেম নিব, তার লাস্ট নেম নিব, এসএসসি জিপিএ, এইচএসসি জিপিএ, এই ইনফরমেশনগুলো আর তার ফোন নাম্বার নেওয়ার পরে আমরা হচ্ছে জাজ করব যে কোন স্টুডেন্টগুলো আমার এখানে কি করবে এলিজিবল আর কোন স্টুডেন্টগুলো আমাদের এখানে এলিজিবল না। কিভাবে এটা জাজ করব? আমরা হচ্ছে যে এসএসসি জিপিএ, এইচএসসি জিপিএ এই দুইটা দিয়ে টোটাল জিপিএ ক্যালকুলেট করবো, ঠিক আছে, টোটাল জিপিএ ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে ক্যালকুলেট করবো টোটাল জিপিএ কি 9.70 থেকে ছোট, টোটাল এসএসসি জিপিএ কি 4.75 থেকে ছোট, এইচএসসির জিপিএ কি 4.75 থেকে ছোট কিনা, এগুলো ক্যালকুলেট করে যদি সবগুলো আমাদের ট্রু ভ্যালু দেয় তাহলে হচ্ছে আমরা বলবো যে সে এলিজিবল, তার নামটা আমরা প্রিন্ট করে দিব, আদারওয়াইজ তার নামটা আমরা প্রিন্ট করে দিব না। সো এটাই বলছে, খুবই সিম্পল একটা কোশ্চেন। ওকে, সো আমরা এটা শুরু করি। সো আমাদের এখানে কি করতে হবে? আমাদের প্রথমে এখানে একটা স্ট্রাকচার বানাইতে হবে। সো স্ট্রাকচার বানানোর জন্য আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে স্ট্রাক্ট কিওয়ার্ডের ইউজ করতে। সো এগুলো কিন্তু আমরা জানি স্ট্রাকচার কিভাবে বানাইতে হয়, তাই না? সো আমরা এখানে ডিরেক্ট করে চলে যাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে এই লাইনটা কেটে দিচ্ছি, এই লাইনটা আপনাদের দরকার নেই। সো আমরা এখানে মেইন ফাংশনের ভিতরে আছি, মেইন ফাংশনের বাহিরে আমরা সবসময় স্ট্রাকচার তৈরি করি, ঠিক আছে, যাতে আমাদের এই স্ট্রাকচারগুলো গ্লোবাল ভেরিয়েবল হিসেবে থাকে, ঠিক আছে। কারণ স্ট্রাকচার এক ধরনের কি, এক ধরনের ডেটা টাইপ, এবং ডেটা টাইপগুলোকে আমরা চাই আমাদের প্রোগ্রাম জুড়ে সে গ্লোবালি থাকুক, সো দ্যাট আমরা হচ্ছে স্ট্রাকচারগুলোকে অলওয়েজ মেইন ফাংশনের বা অন্য কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে থাকি। সো স্টুডেন্ট আফটার দ্যাট আমরা কি করবো? স্টুডেন্টের ভিতরে এখানে যা যা বলছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবো। সো স্টুডেন্টের ভিতরে কি কি রাখতে বলছে? তার নাম রাখতে বলছে কেয়ার ফার্স্ট নেম। এখানে যদি আমরা খেয়াল করি, সে এখানে এক্স্যাক্টলি এই ফিল্ডের নামই আমাকে দিতে হবে ফার্স্ট নেম, ঠিক আছে, কেয়ার ফার্স্ট নেম। ওকে, সো ফার্স্ট নেম আমি ধরে নিচ্ছি 50 ক্যারেক্টার্স, তো আমরা এখানে 50 দিলাম। আফটার দ্যাট হচ্ছে আমাদের কি থাকবে? আমাদের হচ্ছে লাস্ট নেম থাকবে। সো আমরা হচ্ছে এখানে ফার্স্টের পরে এখানে জাস্ট লাস্ট করে দিই, লাস্ট নেম। আফটার দ্যাট হচ্ছে আমাদের কি থাকবে? এসএসসি জিপিএ থাকবে, তাই না? ফ্লোট, এটা নিচে হচ্ছে আমরা ফ্লোট এসএসসি জিপিএ, এটা হচ্ছে রাখার পরে আমরা রাখতেছি হচ্ছে এইচএসসি জিপিএ, তাহলে আমরা জাস্ট এখানে এইচএসসি করে দিই। আফটার দ্যাট আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে এটাকে কি বলে? ফোন নাম্বার, তাই না? সো আমরা এখানে ক্যারেক্টারের ভিতরে ফোন নাম্বার নিচ্ছি, ক্যারেক্টার ফোন নাম্বার। এখানে হচ্ছে লেটস সে আমরা হচ্ছে 20 ক্যারেক্টার্সের ফোন নাম্বার নিচ্ছি। সো আমাদের এখানে শেষ। ওকে, ফাইন। সো এরপরে আমরা হচ্ছে কি করবো? ক্যারেক্টার আমরা যখন স্ট্রাকচার বানাবো, স্ট্রাকচারের শেষে আমাদের কি করতে হবে? এখানে একটা সেমিকোলন সাইন দিতে হবে। ফাইন, সেমিকোলন সাইন দেওয়ার পরে এখন আমরা হচ্ছে মেইন ফাংশনে যাচ্ছি। মেইন ফাংশনে আমরা কি করবো? ইউজারের ইনপুট নিব, ঠিক আছে। এইখানে আমাদের একটা বিষয় আছে, ঠিক আছে, বিষয়টা একটু খেয়াল করছি কিনা আমরা জানি না। সেটা হচ্ছে আমাদের প্রথমে বলতে হবে যে কতগুলো স্টুডেন্ট এখানে কি করতেছে, ইনপুট দিচ্ছে। সেই অনুযায়ী আমরা একটা কি করবো? এখানে লেখছে কি, এখানে ফার্স্ট লাইন কন্টেইনস an integer n representing the number of student, কতগুলো নাম্বারের জন্য আমরা এই এলিজিবিলিটি চেকারটা চালাচ্ছি সেটা, ঠিক আছে। সো আমি যদি এখানে 3 দিই, তার মানে কি 3 জন স্টুডেন্টের জন্য আমি এলিজিবিলিটি চেকারটা চালাচ্ছি, সো দ্যাট আমাদের এখানে 3 বার ইনপুট নেবে, ঠিক আছে। যদি আমি এখানে 5 দিই তাহলে 5 বার ইনপুট নেবে, আমি এখানে 10 দিলে 10 বার ইনপুট নেবে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট নিতে হবে। সেই ইনপুটের সাপেক্ষে আমাকে একটা ফর লুপকে রান করতে হবে, যে ফর লুপের ভিতরে আমরা এই স্টুডেন্টের কি নেব, সেই স্টুডেন্টটার আমরা ইনফরমেশনগুলোকে ক্যাপচার করব। ওকে, ফাইন। সো আমরা এখানে হচ্ছে ইউজারকে বলতে পারি যে স্টুডেন্ট নাম্বার, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে একটা নিই ইন্টিজার এন। আফটার দ্যাট হচ্ছে ইউজারকে বললাম যে প্রিন্টারফের থ্রুতে যে বাই কতজন স্টুডেন্ট আপনি এন্টার করতে চাচ্ছেন, এন্টার দ্য নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, ফাইন। এটা দেখে ইউজার আমাকে একটা নাম্বার দেবে, সেই নাম্বার অনুযায়ী আমরা কি করবো? আমরা হচ্ছে ইনপুটটা নিব স্ক্যানএফ, দেন হচ্ছে আমরা এটাকে নিচ্ছি হচ্ছে %d অ্যান্ড স্টোর করতেছি কোথায়? আমরা স্টোর করতেছি হচ্ছে অ্যাড্রেস অফ এনে হচ্ছে আমরা এটাকে স্টোর করতেছি। আফটার দ্যাট আমরা কি করব? আমরা হচ্ছে এখানে একটা ফর লুপ চালাবো। আমরা এখানে স্ট্রাকচার ডিক্লেয়ার করবো কিন্তু একটু পরে। ওকে, আমরা এখানে স্ট্রাকচারের অ্যারে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করবো। কীভাবে করবো আমরা দেখাচ্ছি, মুখস্থের কিছু নাই। ইন্টিজার i সমান 0 থেকে আমরা কতবার এটাকে অ্যাটারেট করতেছি? আমরা 3 লেখার কারণে 3 বার স্টুডেন্টের ইনফরমেশন নিতে চাচ্ছি। এখানে ইউজার যদি n সংখ্যক বার ইনপুট দেয় তাহলে n সংখ্যক বার আমাকে চলতে হবে এটা। তার মানে কি i এর মান অবশ্যই n থেকে ছোট হতে হবে, তাই না? i শুড বি স্মলার দেন n। ফাইন, এরপরে আমাদের কি আছে? i++ আছে, আমরা i++। ফাইন, এরপরে আমাদের এখান থেকে শুরু। এখন আমাদের এখানে যেটা করতে হচ্ছে সেটা হলো, আমাদের তো আমরা সবকিছু বানালাম, বাট এই যে ইনফরমেশন, এখানে তো ইউজার ইনফরমেশন দিবে, ইনফরমেশনগুলো আমরা রাখবো কোথায়, ঠিক আছে? এটা একটা কোশ্চেন না? সো আমরা রাখার জন্য যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা একটা অ্যারে তৈরি করবো। কিসের অ্যারে তৈরি করবো? আমরা মনে আছে যে ইন্টিজারের যদি আমরা অ্যারে তৈরি করতাম, ইন্টিজার অ্যার, এখানে 5 লিখতাম, তার মানে কি আমার হচ্ছে 5টা ঘর আমাকে মেমোরি দিয়ে দিত। এই 5টা ঘরের ভিতরে আমি ইন্টিজারকেই রাখতে পারতাম। স্ট্রিং এর ক্ষেত্রে অর্থাৎ কেয়ার নেম
এখানে যদি আমি হচ্ছে 20 লিখি তাহলে আমাকে 20 একটা ঘর দিয়ে দিবে যেখানে আমি ক্যারেক্টার রাখতে পারবো আমার নামের, তাই না? বাট আমি যদি এখানে চাই যে আমি 3জন স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাচ্ছি, আমার এরকম একটা অ্যারে লাগবে, তাহলে 3জন স্টুডেন্ট রাখতে চাচ্ছি, এই 3জন স্টুডেন্টের অ্যারে বানাইতে হইলে আমাকে এই 3জন স্টুডেন্টের স্ট্রাকচার যেটা আছে, স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে? এখানে স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে একটা ডেটা টাইপ। আমরা যেমন ইন্টিজার এ লিখি না, ইন্টিজার এ লেখার মানে কি, ইন্টিজার এ লেখা মানে হচ্ছে মেমোরিতে 4 ব্লকের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এখানে এই আমি হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা রাখতে পারবো, ঠিক আছে? সো এরকম ভাবে স্টুডেন্টও হচ্ছে একটা ডেটা টাইপ, বাট এই স্টুডেন্টের ডেটা টাইপটা ইউজার ডিফাইন করে দিছে, ইউজার বলে দিছে যে এই স্টুডেন্ট কতটুকু জায়গা মেমোরি থেকে নিবে, সেই অনুযায়ী সে কিন্তু মেম্বার দিছে, এটা 50 বাইট জায়গা নিবে, এটা আরো 50 বাইট, এটা হচ্ছে লেটসে 8 বাইট, এটা 8 বাইট, এটা 20 বাইট, এরকম জায়গা নিবে। সো এরকম ধরে নিচ্ছে আমাদের এখানে 128 বাইটের মতো জায়গা ইউজার নিবে, ঠিক আছে? সো স্টুডেন্ট কি, স্টুডেন্টও একটা ডেটা টাইপ। এখন স্টুডেন্ট যদি একটা ডেটা টাইপ হয়, স্টুডেন্ট ইউজ করে কি আমরা এরকম অ্যারে বানাইতে পারবো না? হ্যাঁ, স্টুডেন্ট ইউজ করে আমরা অ্যারে বানাবো কিভাবে, আমরা জাস্ট লিখবো হচ্ছে স্ট্রাক্ট কি, স্ট্রাক্ট স্টুডেন্ট, এই পুরাটাই হচ্ছে আমাদের ডেটা টাইপের নাম স্ট্রাক্ট, আমাদের হচ্ছে স্টুডেন্ট, দেন হচ্ছে আমরা এটার নাম আমরা যে কোনো কিছু রাখতে পারি, লেটস সে স্টুডেন্ট লিস্ট, ওকে, স্টুডেন্ট লিস্ট, দেন হচ্ছে আমরা এখানে একটা সাইজ দিয়ে দিচ্ছি, লেটস সে 5, ওকে। সো বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে লিখতাম ইন্টিজার, এই ইন্টিজারের বদলে আমরা এখানে লিখতেছি স্ট্রাক্ট স্টুডেন্ট, তারপরে এখানে একটা নাম দিতাম, যে কোনো নাম দিতাম। সো এখানে আপনার ইচ্ছা আছে যে কোনো নাম দেওয়ার, যে কোনো নাম দিচ্ছেন, দেন আমরা সাইজ দিতাম, এখানে সাইজ দিছি। সো আমরা এখানে একটা কি করলাম, একটা স্ট্রাকচারের অ্যারে বানিয়ে নিচ্ছি, ওকে। সো আমরা এখানে একটা স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা অ্যারে বানিয়ে নিচ্ছি, স্টুডেন্ট, দেন এটার নাম দিচ্ছি স্টুডেন্ট লিস্ট, ফাইন। স্টুডেন্ট লিস্টের সাইজ দিচ্ছি কত, ইউজার যে সাইজ দিবে, ইউজার এন এর মান যত দিবে সেই অনুযায়ী আমরা এখানে সাইজ দিয়ে দিচ্ছি, ফাইন। এরপরে আমরা এখানে এখানে হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ, ফাইন। এখন হচ্ছে এই স্ট্রাক্ট স্টুডেন্ট এন লেখার কারণে ধরে নিচ্ছি ইউজার আমাদের অ্যাজ পার দ্য কোশ্চেন 3জন ইনফরমেশন দিচ্ছে, তাহলে 3টা ঘর আমি পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা একটা স্টুডেন্টের, এটা একটা স্টুডেন্টের, এটা একটা স্টুডেন্টের, তাহলে স্টুডেন্ট 0তম ঘরে যে আছে এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সে যে আছে তার আবার হচ্ছে যদি এখানে আমরা ক্লাসিফাই করি, তার হচ্ছে নেম রাখতে হবে এখানে, ফার্স্ট নেম, তার লাস্ট নেম থাকবে এই ঘরে, তার হচ্ছে এসএসসি জিপিএ থাকবে এখানে, তার এইচএসসি জিপিএ থাকবে এখানে, তার ফোন নাম্বার থাকবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এই স্টুডেন্ট 0তম জায়গায় যে স্টুডেন্ট আছে তার ইনফরমেশন রাখার জন্য, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, এটাকে আমরা লিখবো হচ্ছে আমরা ডিরেক্ট এখানে স্ক্যানএফ দিচ্ছি, ঠিক আছে? বা এখানে আমরা লিখতে পারি প্রিন্টএফ ইন্টার স্টুডেন্ট ইনফো, ওকে। সো এটা লিখলাম, লেখার পরে আমরা এখানে হচ্ছে একটা সেমিকোলন দিলাম, এটার মাধ্যমে ইউজার বুঝবে যে স্টুডেন্ট ইনফো চাইছি আমি। সো এখানে আমরা হচ্ছে প্রথমে যে ইনফোটা ইউজার দিবে, আমরা ধরে নিচ্ছি ইউজার জানে প্রথমে কি দিতে হবে তাকে, প্রথমে সে হচ্ছে একটা ফার্স্ট নেম দিবে। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা ফার্স্ট নেম ক্যাপচার করার, ফার্স্ট নেম কি, ফার্স্ট নেম হচ্ছে একটা স্ট্রিং, তাহলে স্ট্রিংকে ক্যাপচার করে কি %s, আফটার দ্যাট সে হচ্ছে একটা লাস্ট নেম দিবে, সো আবার একটা %s, আফটার দ্যাট সে একটা কি দিবে, একটা ফ্লোট দিবে, সো এখানে ফ্লোট, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের আবার হচ্ছে আমরা ফ্লোট দিচ্ছি এইচএসসি জিপির জন্য, তারপরে আবার আমাদের কি আছে, একটা স্ট্রিং আছে, সো আমরা এখানে পার্সেন্টেজ দিচ্ছি। সো কে কোথায় যাবে এটা ডিসাইড করবে কিভাবে, প্রথমে যাবে হচ্ছে ফার্স্ট নেমে, সো আমরা এখানে প্রথমে লিখবো কি ফার্স্ট নেম, কার ফার্স্ট নেম, ঠিক আছে? কার ফার্স্ট নেম এটা কিন্তু ম্যাটার করতেছে, ঠিক আছে? আমরা যখন ওই যে আমরা একটা অ্যারে যদি লিখি অ্যারে 5, ঠিক আছে, এই অ্যারে 5 যখন লুপের ভিতরে দিয়ে দিই তখন আমরা লিখি কি অ্যারে 0তে রেখে আসো, তাই না? তো এখানে কিন্তু আমাকে এখানে বলে দিতে হবে যে স্টুডেন্টসের এটার নাম কি, এটার নাম হচ্ছে স্টুডেন্ট লিস্ট, তাহলে আমাকে বলে দিতে হবে স্টুডেন্ট লিস্টে যাও, স্টুডেন্ট লিস্টে যেয়ে দেখবে সে অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘরের মধ্যে থেকে আমি বলে দিলাম স্টুডেন্ট লিস্টে যাওয়ার পরে তুমি হচ্ছে 0 নাম্বার ঘরে যাও, ঠিক আছে? 0 নাম্বার বা আইতম ঘরে যাও, এখানে আয়ের মান কত থাকবে, ইনিশিয়ালি 0 থাকবে, তার মানে 0 নাম্বার ঘরে যাও, এখানে যে দেখবে অনেকগুলো ঘর আছে, তাকে আমাকে আবার বলে দিতে হবে এই এতগুলো ঘর থেকে তুমি ফার্স্ট নেম নামের যে ঘরটা আছে এটাতে যে ডেটাটা রেখে আসো, তাহলে এখানে আমাকে লিখতে হবে কি ফার্স্ট নেম, বুঝে গেছে? এইভাবে আমাদের কাজটা করতে হয়, ওকে। সো আমাদের এখানে এখন কি করবো, আমরা হচ্ছে সিম্পলি এখানে লিখবো হচ্ছে এই যে এইখানটাতে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট নেম, তাহলে হচ্ছে স্টুডেন্ট লিস্ট, তারপরে এখানে দিব হচ্ছে আমরা আই, দেওয়ার পর আমরা এখানে কি লিখবো ডট, আয়ের কোন জায়গায় ফার্স্ট নেম যে সেগমেন্ট আছে এইটার ভিতরে আমরা ডেটাটা রাখতে চাচ্ছি, সো ফার্স্ট নেম। আফটার দ্যাট আমাকে কি দিতে হবে, স্টুডেন্ট লিস্ট, এটার হচ্ছে যে লাস্ট নেম দিতে হবে না, আমরা যদি এখানে একটু কেয়ারফুলি কাজটা করি, সো এখানে হচ্ছে আমরা সি দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের লাস্ট নেম দিতে হবে, তাই তো? স্টুডেন্ট লিস্ট, এখানে হচ্ছে আমরা দিচ্ছি লাস্ট নেম, এরপরে আমরা কি দিব, এখানে সেমিকোলন দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে স্টুডেন্টস আয়ের এসএসসি জিপিএ, তাই না? এখানে হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করে নিই, ওকে। সো এখানে আমরা দিচ্ছি হচ্ছে এই স্টুডেন্ট লিস্টের আয়তম জায়গায় যাও যে তার এসএসসি জিপিএতে তুমি এটা রেখে আসো, এসএসসি জিপিএ, ফাইন। এরপরে সে কি করবে, সে হচ্ছে আবার স্টুডেন্ট লিস্টে যাবে, নাম কি ভুল লিখছি নাকি, এসএসসি জিপিএ আল্লাহ জানে, সো দেখতেছি আমি ওইটা, তারপর হচ্ছে এইচএসসি জিপিএতে রেখে আসবে। এরপরে সে কি করবে, তার হচ্ছে ফোন নাম্বার রাখতে হবে, তাহলে স্টুডেন্ট লিস্টে যাবে, তার ফোন নাম্বার যে জায়গায় আছে ফোন
নাম্বার যেখানে আছে ওইখানে রেখে আসবে। ওকে, সো এটা আমরা এখানে লিখে দিলাম। আফটার দ্যাট আমাদের এখানে কোনো এরর আছে? আচ্ছা, এখানে এরর দেওয়ার কারণটা কি? আচ্ছা, এখানে আমরা হাইফেন ইউজ করছি, হাইফেন তো ইউজ করা যাবে না, সো আমরা এখানে আন্ডারলাইন ইউজ করতে হবে। সো আন্ডারস্কোর ইউজ করলাম আমরা। ওকে, এখন আর আমাদের কোনো এরর নেই, ফাইন। এরপরে আমাদের কি এখানে শেষ, এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। তার মানে কি আমরা স্টুডেন্ট ওয়ানের জন্য ইনফরমেশন নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের রান করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, সকল ইনফরমেশন এখানে চলে আসবে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে স্টুডেন্টের ইনফরমেশন তো নিচ্ছি, এখন আমাকে কি করতে হবে? এলিজিবিলিটি চেক করতে হবে। এলিজিবিলিটি চেক করার জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকটা ইয়াতে যাইতে হবে। এটার ভিতরে যাব, প্রথম স্টুডেন্টের কাছে যাবো, স্টুডেন্টস আয়ে যাব, যে এইটার যে এসএসসি এবং এইচএসসি জিপিএ আছে এই দুটাকে প্লাস করবো, টোটাল করবো, টোটাল করে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো টোটাল জিপিএ নামে, ঠিক আছে? রাখার পরে আমরা চেক করব যে এই টোটাল জিপিএ কি 9.70 থেকে বড় নাকি, তারপর এসএসসি জিপিএ এটা কি 4.75 থেকে বড় নাকি, আবার হচ্ছে আমাদের এইচএসসি জিপিএ এটা আমাদের 4.75 থেকে বড় নাকি। সবগুলো যদি আমাকে পজিটিভ অ্যান্সার দেয় তাহলে তার নাম আর ফার্স্ট নেম আর লাস্ট নেম আমরা প্রিন্ট করবো, আদারওয়াইজ প্রিন্ট করবো না। এটাই আমাদের স্টেটমেন্টে বলা আছে। ওকে, সো আমরা এখানে কি করতেছি? আমরা হচ্ছে আবার একটা ফলো আপ নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে এখানে কি করতে হবে? আবার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের দাঁড়ে দাঁড়ে যাইতে হবে। ওকে, সো এটা আমাদের চলবে হচ্ছে আই স্মলার দেন এন টাইমস, আফটার দ্যাট আমাদের আই প্লাস প্লাস। ওকে, এখন আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে কমার বদলে সেমিকোলন হবে। সো এখানে আমাদের এখন কি করতে হবে? এখানে আমাদের এখন যোগ করতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে একটা ফ্লোট নিচ্ছি, ফ্লোট টোটাল নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, টোটাল। এটার ভিতরে আমরা কাকে কাকে যোগ করতেছি? আমরা আই সমান 0 অর্থাৎ স্টুডেন্ট লিস্টের 0তম জায়গার এসে সে 0তম জায়গার যে এসএসসি জিপিএ সেল আছে এবং এইচএসসি জিপিএ সেল আছে তাদেরকে যোগ করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে স্টুডেন্ট লিস্টের আইতম জায়গায় এসে ডট, স্টুডেন্ট লিস্টের আইতম জায়গা ডট এসএসসি জিপিএ প্লাস 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 আমরা কি দিব? এটার এইচএসসি জিপিএ, ঠিক আছে? এইটা এইচএসসি জিপিএ, এই দুইটাকে আমরা প্লাস করবো। প্লাস করে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের টোটাল জিপিএর ভিতরে স্টোর হয়ে যাবে। ওকে, আমাদের এটা টোটাল জিপিএর ভিতরে স্টোর হয়ে যাচ্ছে, ফাইন। এখন আমাদের কি হবে একটু খেয়াল করি আমরা। এখন আমাদের চেক করতে হবে, ঠিক আছে? এটা করার পর আমাকে জাস্ট চেকিং করতে হবে। ইফের ভিতরে আমরা কি কি কন্ডিশন দিব? ইফের ভিতরে আমরা দিব টোটাল যেটা আছে, টোটাল যে জিপিএটা আমরা মাত্র ক্যালকুলেট করলাম, এইটা কি আমাদের 9.70 থেকে ছোট নাকি বড়, ঠিক আছে? ইকুয়াল 9.70 এর সমান নাকি বড়, এটা আমরা চেক করতে হবে। একই সাথে এটাকেও ট্রু হইতে হবে, একই সাথে আর কি ট্রু হইতে হবে? এসএসসি জিপিএ, ঠিক আছে? স্টুডেন্ট লিস্টের আই এসএসসি জিপিএ শুড বি গ্রেটার অর ইকুয়াল 4.75, অর্থাৎ 4.75 এর সমান বা তার থেকে বেশি থাকতে হবে। এন্ড, ঠিক আছে? এন্ড আবার কি হইতে হবে? এইচএসসি জিপিএ যেটা, এইচএসসি জিপিএকেও এই সেম কন্ডিশনটা ফুলফিল করতে হবে। এইচএসসি জিপিএ should be greater equal 4.75, সবগুলো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তবেই সে ভিতরে আসবে। ভিতরে আসার পরে সে দুইটা জিনিস প্রিন্ট করবে, প্রিন্টএফ, তার নাম প্রিন্ট করবে এবং তার ফার্স্ট নেম প্রিন্ট করবে এবং তার লাস্ট নেম প্রিন্ট করবে। সো %s অ্যান্ড %s। সো এই %s আমাদের প্রথমটা ডিনোট করতেছে হচ্ছে স্টুডেন্ট লিস্টের, আমাদের কাকে? স্টুডেন্ট লিস্ট অফ আই এর আমাদের ফার্স্ট নেমকে ফার্স্ট নেম, আর সেকেন্ডটা আমাদের ডিনোট করতেছে হচ্ছে স্টুডেন্ট লিস্টের আমাদের হচ্ছে লাস্ট নেমকে লাস্ট নেম, ফাইন। এরপর আমাদের লাস্টে সেমিকোলন। সো আমাদের হচ্ছে এইখানে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ। ওকে, এখানে কয়েকটা জিনিস ভুল আছে, লাইক হচ্ছে আমরা এখানে যখন পার্সেন্টেজ করতেছি স্ট্রিং এর জন্য আমাদের এখানে অ্যাড্রেস অফ অপারেটর দিতে হয় না, বাট আদার্স যেগুলো আছে এগুলোর জন্য অ্যাড্রেস অফ অপারেটর দিতে হয়। সো এই জন্য হচ্ছে তাদের কিন্তু হচ্ছে অ্যাসাইন হয় না, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেমের পরে আমাকে তাদের অ্যাড্রেস অফ অপারেটরটা মেনশন করে দিতে হবে। ওকে, সো এখানের ক্ষেত্রে এখানের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে। সো এখন আমরা রান করলে আমাদের এটা কাজ করবে। ওকে, সো আমরা এখানে যদি স্টুডেন্ট নাম্বার দিই 2, সো প্রথম স্টুডেন্টের আবার রান করতে হবে আমাকে। সো লেটস সে স্টুডেন্ট নাম্বার হচ্ছে 2, প্রথম স্টুডেন্টের হচ্ছে ইনফরমেশন দিচ্ছি, তার প্রথম নাম এক্স, তারপরের নাম হচ্ছে ওয়াই, সে হচ্ছে এসএসসিতে পাইছে 5, সে এসএসসিতে এইচএসসিতে পাইছে হচ্ছে লেটস সে 4.8, তার ফোন নাম্বার হচ্ছে 01 এরকম কিছু একটা। ওকে, তো আমরা হচ্ছে প্রথম স্টুডেন্টের ইনফরমেশন দিলাম। এখন সেকেন্ড স্টুডেন্টের ইনফরমেশন চাইছে, তার নাম দিচ্ছে হচ্ছে আমরা জেড, তার লাস্ট নেম দিচ্ছে হচ্ছে এ, তার হচ্ছে যে এইচএসসি জিপিএ এসএসসি জিপিএ লেটস সে 3, আমরা হচ্ছে 4.75 দিচ্ছি, আর তার হচ্ছে এইচএসসি জিপিএ আমরা দিচ্ছি লেটস সে 4। ওকে, সো তার ফোন নাম্বার দিচ্ছি। সো একজনের নাম প্রিন্ট করার কথা আমি এখানে এন্টার দেওয়ার সাথে সাথে সেটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে? কারণ হচ্ছে সে 9.8 মেনটেন করতেছে এবং কোনোটাতে 4.75 এর নিচে নেই, তাহলে প্রিন্ট হবে কি শুধু এক্স অ্যান্ড ওয়াই। সো লেটস সি, আমাদের প্রিন্ট হচ্ছে এক্স ওয়াই। সো আমাদের প্রোগ্রামটা এখানে ঠিক আছে। ওকে, ফাইন। সো তারপরে আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। পরের কোশ্চেন আমাদের কি বলছে? At Daffodil International University, a minimum of 3 quiz exams are conducted for every course to assess students' performance. To assess student performance, you are given information about n students, where each student has participated in m quizzes. Okay,
n student m কুইজে কি করছে পার্টিসিপেট করছে your task is to write a C program that takes quiz marks to all n students and calculate the average quiz marks for each student. The program should accept inputs in a structured format of output of the average mark clearly. ওকে, সেখানে যেটা হচ্ছে যে আমাদের বলছে যে আমাদের এখানে ইনপুটের ক্ষেত্রে আগে পড়ি দ্য ফার্স্ট লাইন কন্টেন্টস টু ইন্টিজার্স n অ্যান্ড m, ঠিক আছে। এখানে ইনপুটের প্রথম লাইনটা দুইটা ভেরিয়েবল ইয়া করতেছে, একটা হচ্ছে n একটা হচ্ছে m, যেখানে n কি করতেছে, n রিপ্রেজেন্ট করতেছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, যে আমার ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, যে কয়টা স্টুডেন্ট আছে সেই কয়টা স্টুডেন্টের নাম্বার নেওয়ার জন্য সে কয়বার আমাকে কি করতে হবে, ফর লুপ চালাতে হবে। আফটার দ্যাট আমাকে কি বলছে এখানে অ্যান্ড m রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ এক্সাম ইচ স্টুডেন্ট হ্যাজ পার্টিসিপেটেড ইন, m কি বলতেছে সেই ওই ক্লাসে কতগুলো কুইজ হয়েছে সেটা। ওকে, সো আমাদের ধরে নিচ্ছে 4 জন স্টুডেন্ট আছে আর 5টা করে কুইজ হয়েছে, তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টের কি দিতে হবে, 5টা করে কুইজের মার্কস দিতে হবে, ঠিক আছে। সো এটাকে দেখতে অনেকটা আমাদের 2D এর মতো লাগতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা 2D এর মতো লাগতেছে। সো এটাকে কিন্তু আমরা 2D এর থ্রুতেই সলভ করতে পারি। কিভাবে, যে আবার আমাদের কি বলছে, আমাদের হচ্ছে আউটপুটে কি দিতে হবে, আউটপুটে দিতে হবে তাদের অ্যাভারেজ মার্কসটা, ঠিক আছে, অ্যাভারেজ মার্কসটা। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা একটা 2D এর কথা চিন্তা করি। ওকে, সো ধরে নিচ্ছি এটা একটা 2D এর। সো এই 2D এতে আমরা হচ্ছে 1 মিনিট, আমরা হচ্ছে 4টা সেল আঁকায় নিলাম। তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, এটা হচ্ছে ফিফথ কলাম, ঠিক আছে। তাহলে প্রথম কলামে আমাদের প্রথমে ধরে নিচ্ছে 12 ইনপুট দিলাম, ঠিক আছে, 12, তারপরে 14, তারপরে 13, তারপরে 15, তারপরে 11। এই যে একটা এক্সট্রা কলাম নিলাম, যেটা হচ্ছে আমাদের কুইজ ছিল 5টা, আমি সে জায়গায় কি করছি, আমরা হচ্ছে এক্সট্রা একটা কলাম নিচ্ছি, ঠিক আছে। এই কলামে আমরা কি করতে পারি, এই যে এতক্ষণ পর্যন্ত যে নাম্বারগুলো আমরা ইনপুট নিলাম সেই নাম্বারগুলোকে আমরা হচ্ছে এখানে যোগ করে কতগুলো নাম্বার নিচ্ছি সেটা দ্বারা ভাগ করে এখানে ডিরেক্ট তার অ্যাভারেজটাকে স্টোর করে ফেলতে পারি। যখনই আমি হচ্ছে নাম্বারটা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, তখনই কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি অ্যাট ওয়ান গো, ঠিক আছে। সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে ইউজার যখন এখানে নাম্বার ইনপুট দিচ্ছে, লাস্টে যে অ্যাভারেজ নাম্বার অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। আফটার দ্যাট যখন আমাকে আউটপুট দিতে হবে, তখন আমরা জাস্ট কি করবো, জাস্ট হচ্ছে এই কলামটাকে প্রিন্ট করে দিব। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো অথবা এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ইউজার যখন ইনপুট দিচ্ছে, যেহেতু আমাদের এখানে স্টোরের কোনো কথা বলেনি, সো আমরা হচ্ছে ইউজারের ইনপুট নেওয়ার পরে ডিরেক্ট কি করবো, ডিরেক্ট হচ্ছে জাস্ট এটাকে প্রিন্ট করে দিব। ওকে, সো শুরু করা যাক। ওকে, সো এটা আরও ইজি করা যায়, ইজি এটার সাথে এটাকে অ্যালাইন করে নিই। সো এখানে হচ্ছে আমাদের সেট ফাইন। এরপরে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইনপুট দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আচ্ছা আমরা হচ্ছে 2D এর কনসেপ্টে যাবো না, আমরা ডিরেক্ট এটা করতে পারবো। ওকে, 2D এর থ্রুতে করা যায়, আমরা হচ্ছে ডিরেক্ট করবো। ওকে, সো এটা ডিরেক্ট কীভাবে করতে হবে, প্রথমে আমাকে ইউজারকে জিজ্ঞেস করতে হবে, আমাদের দুটো ভেরিয়েবল লাগবে, ইন্টার এন আর একটা হচ্ছে এম, ঠিক আছে। এন এর ভিতরে আমরা রাখবো হচ্ছে কতগুলো স্টুডেন্ট আছে, আর এম এর ভিতরে রাখবো হচ্ছে আমরা কতগুলো কুইজ আমরা নিচ্ছি সেটার ইনফরমেশন। ওকে, সো আমরা হচ্ছে ইউজারকে বলবো প্রিন্টএফ এর থ্রুতে প্রিন্টএফ ইন্টার নাম্বার অফ স্টুডেন্ট। ওকে, সো এখানে ইউজার হচ্ছে আমাকে নাম্বার অফ স্টুডেন্ট এন্টার করবে, এটার থ্রুতে আমরা কি করবো, স্ক্যানএফ ইউজ করবো, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এটাকে কি করবো, স্টোর করে নেব, স্ক্যানএফ %d অ্যান্ড স্টোর করবো কোথায়, লেটস স্টোর ইট ইনটু এম। সো এম, সো আমরা এখানে দিয়ে দিলাম। আফটার দ্যাট আমরা কি করবো, জাস্ট এটাকে হচ্ছে আরেক লাইন কপি করে এখানে নাম্বার অফ স্টুডেন্টের জায়গায় নাম্বার অফ কুইজ লিখে দেবো। ওকে, কুইজ এখানে আমরা কি স্টোর করবো, এখানে আমরা স্টোর করবো হচ্ছে এম। ফাইন, এরপরে আমরা কি করবো, হ্যাঁ এরপরে আমরা জাস্ট হচ্ছে এন সংখ্যক বার একটা লুপ চালাবো, এই এন সংখ্যক লুপের ভিতরে এম সংখ্যক বার লুপ চালাবো, অর্থাৎ এন হচ্ছে যদি আমাদের 4 দেয়, তাহলে আমরা একটা লুপ চালাবো 4 বার চলবে এরকম ফর লুপ। এই 4 বার লুপ চলবে, প্রথমবার লুপ চলার সময় প্রথমবার স্টুডেন্ট অর্থাৎ প্রথমবার লুপ চলার সময় ভিতরে এসে আরেকটা লুপ পাবে সে, এই লুপটা চলবে কতবার, তার যে কয়টা ইনফরমেশন দিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা ইনফরমেশন রাখার জন্য। তাহলে এখানে আমরা 5 বার এই সেকেন্ড লুপটা চালাবো, 5 বার এই সেকেন্ড লুপ চালালে 5টা ইনফরমেশন সে নিয়ে নিবে, সেটার এগেনস্টে সে ক্যালকুলেট করে একটা ভ্যালু দিবে, দেন হচ্ছে আবার পরের স্টুডেন্টের জন্য যাবে। ওকে, সো আমি আরেকবার বুঝিয়ে দেবো এটা এই কোডটা শেষ হলে। ওকে, সো আমরা এখানে হচ্ছে একটা ফর ইন্টিজার i সমান 0 থেকে শুরু করতেছে এবং চলতেছে কতক্ষণ, i is smaller than n, i মান n এর থেকে ছোট হওয়ার আগ পর্যন্ত এটা চলবে, দেন i প্লাস প্লাস। আফটার দ্যাট আমাদের এখানে কি আসবে, এখানে আছে আবার একটা ফর লুপের এখানে আসবে ইন্টিজার j সমান 0। আফটার দ্যাট আমাদের আসবে j is smaller than কি m, আফটার দ্যাট আমাদের আসবে j প্লাস প্লাস। এটার ভিতরে আমাদের হচ্ছে যে এখন ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো কিভাবে ক্যালকুলেট করব, আমাদের এখানে একটা ভেরিয়েবল রাখবে সাম নামে, ঠিক আছে, ইন্টিজার লেটস সে সামটা আমরা বাইরে হচ্ছে করি, ইন্টিজার সাম ইকুয়াল আমরা ধরে নিচ্ছি 0। ওকে ফাইন, সো আমরা এখানে যেটা করব, আমাদের যে ইনফরমেশনটাই আসুক না সেটাকে আমরা সামের ভিতরে যোগ করে দিব। ওকে, সো আমরা এখানে স্ক্যানএফ এর থ্রুতে এখানে ইনপুটটা নিচ্ছি, স্ক্যানএফ আমরা এখানে একটা কিছু একটা আইডেন্টিফাই দেওয়া উচিত, যেমন হচ্ছে প্রিন্টএফ ইন্টার কুইজ মার্কস। ওকে ফাইন, তাহলে এটা দেখেই সে হচ্ছে কুইজ মার্কস ইনপুট করা শুরু করবে। সো এখানে আমরা লিখতেছি হচ্ছে স্ক্যানএফ %, আমরা এখানে রাখতেছি লেটস সে 3% ডি নাকি হচ্ছে আচ্ছা ডি, এখানে %d
অ্যান্ড হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাকে লেটস আর একটা ভেরিয়েবল দিচ্ছি, টেম্পোরারি একটা ইন্ট মার্কস নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, এটার ভিতরে আমরা স্টোর করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা ভেরিয়েবল মার্কস অ্যান্ড লেটস স্টোর ইট ইনটু মার্কস। কি হচ্ছে আমি পুরোটা বুঝাই দিব, প্যারা নেই। সো এটার ভিতরে স্টোর করলাম, দেন আমরা কি করতেছি, আমরা লিখতেছি সাম প্লাস ইকুয়াল মার্কস, ঠিক আছে, ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের এখানকার বিষয়। দেন হচ্ছে আমরা বাইরে আসবো, এটার বাইরে আসার পরে আমরা লিখবো হচ্ছে প্রিন্টএফ দ্য অ্যাভারেজ মার্কস। এত কিছু তো লিখতে হবে না, আমাকে ডিরেক্ট লিখতে হবে শিফট পার্সেন্ট ডি, এরপরে কমা দিয়ে আমাকে লিখতে হবে কি আমাদের যে মার্কসটা আছে, মার্কস ভাগ আমরা কত দিব, মার্কস ভাগ হচ্ছে আমাদের এম, ঠিক আছে, এম হচ্ছে নাম্বার অফ কুইজ। ওকে ফাইন। সো আমরা এখানে জাস্ট এখান থেকে একটা ব্র্যাকেট দিই, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, লাস্টে সেমিকোলন দিই, শেষ। সো এই হচ্ছে বিষয়। সো এটাকে রান করে দেখি আমাদের এটা চলে কিনা। আমরা হচ্ছে অনলাইন কম্পাইলারে রান করবো এটাকে, তার আউটপুটগুলো আমাদের দেখতে সুবিধা হয়। ওকে ফাইন। সো আমরা আচ্ছা সরি, আমার এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে আমাদের এখানে সাম বাই এম দিতে হবে। সো সাম বাই এম দিলে আমাদের এখানে হোপফুলি আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। আরও বেশ কিছু ফিক্সেশন আমাদের দরকার, সেটা হচ্ছে এইখানে আমাদের এই যে সাম ইকুয়াল জিরো করে দিচ্ছি না, সো প্রথমবার যখন স্টুডেন্টের এই পুরো লুপটা চলবে, একবার লুপ চলার পরে সামের ভিতরে যে মানটা আসবে সেটা হচ্ছে প্রথম স্টুডেন্টের। সো প্রথম স্টুডেন্টের যখন ক্যালকুলেট করা শেষ, সেকেন্ড স্টুডেন্টের ক্যালকুলেশনের আগে সামকে আমরা আবার কি করে দিব, সাম ইকুয়াল জিরো ফিক্স করে দিব। ওকে, তাহলে সামের মান কি হয়ে যাবে, আবার জিরোতে রিসেট হয়ে যাবে। ওকে, সো এখন একবার আমরা রান করে দেখি, আমাদের এটা হোপফুলি ভালো মতো কাজ করবে। সো স্টুডেন্টস নাম্বার অফ স্টুডেন্টস দিচ্ছি 4 জন, আর নাম্বার অফ সাবজেক্ট দিচ্ছি হচ্ছে লেটস সে 5টা। এরপরে সবগুলোকে আমি 10 করে দিব, আমার আউটপুট কি আসে এটা দেখি আমরা। সো 10, দেন আবার 10, আবার 10, আবার 10, আবার 10, আউটপুট আসবে হচ্ছে আমাদের 10। ওকে, সো 10 এর পর হচ্ছে আমাদের একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া উচিত ছিল, তারপরে স্টুডেন্ট 2 এর নাম্বার চাইছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো এটা একবার আমি আরেকবার বুঝিয়ে দিই, সো এটা কিভাবে কাজ করতেছে। সো এটাকে আমরা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে আমরা এখানে হচ্ছে ওয়ান নোটটা খুলে ফেলি। ওকে, সো আমরা যদি এখানে ব্যাক করি, এখানে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে এখানে আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত যে কোডের ব্লকটা আছে, এই ব্লকের ভিতরে আমাদের কি হচ্ছে যে প্রথমে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি সাম, সামের ভিতরে আমরা কত রাখছি, জিরো রেখে দিছি। ওকে, দেন আরেকটা ভেরিয়েবল নিচ্ছি মার্কস নামের, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে একটা ফর লুপ নিছি, এই ফর লুপটা চলবে হচ্ছে যে কয়টা স্টুডেন্ট আছে সেই কয়জনের জন্য। ওকে, তার মানে জিরো থেকে শুরু করে সে চলবে হচ্ছে আই ইজ স্মলার দেন এন পর্যন্ত, প্রত্যেকবার এক ঘর করে বাড়বে, ঠিক আছে। তার মানে জিরোতম স্টুডেন্টের জন্য একবার চলবে, এক ঘর প্লাস হয়ে ওয়ানতম স্টুডেন্টের জন্য একবার, দুইতম স্টুডেন্ট, তিনতম, চারতম, এভাবে চলবে। ওকে, প্রত্যেকটা স্টুডেন্টের আবার কয়টা করে কুইজ আছে, 5টা করে। সো ভিতরের যে ফর লুপটা আছে এটা কয়বার চলবে, এটা চলবে হচ্ছে আমাদের 5বার করে, ঠিক আছে। সো এই ফর লুপটা চলবে জিরো থেকে শুরু হয়ে আমাদের এটা হচ্ছে যে সমান জিরো থেকে শুরু হয়ে আমাদের জে স্মলার দেন এম পর্যন্ত চলবে, অর্থাৎ 5বার চলবে। ওকে, জে প্লাস প্লাস। তাহলে প্রথম কুইজের মার্কস নিবে, নেওয়ার পরে সেই মার্কসটাকে আমরা হচ্ছে মার্কস ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, সেইটার সাথে আমরা এই সামটাকে যোগ করে দিলাম। তাহলে সাম প্লাস ইকুয়াল মার্কস মানে কি, ঠিক আছে। এটা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, সাম প্লাস ইকুয়াল মার্কস মানে হচ্ছে সামের ভিতরে আগে কত ছিল, জিরো ছিল, জিরো দিলেন। আপনি ধরে নেন এই লাইনটাকে যখন এক্সিকিউট হয়েছে তখন হচ্ছে আপনি এখানে 10 ইনপুট দিচ্ছেন, সো 10টা মার্কসের ভিতরে ইনপুট হয়েছে, ঠিক আছে। এখন সাম প্লাস ইকুয়াল মার্কস মানে হচ্ছে সামের ভিতরে সাম ইকুয়াল সাম প্লাস মার্কস, এটা হচ্ছে আমাদের আগের পড়া, তাই না। সো সামের মান কত, জিরো, জিরো প্লাস 10 কত, 10, তার মানে সামের কারেন্ট মান কত, 10, ঠিক আছে। পরের বার যখন আবার লুপটা ঘুরবে, ঘুরে আবার যখন আপনি এখানে মার্কস ইনপুট দেবেন লেটস সে 20, ঠিক আছে, আপনি মার্কস কত দিচ্ছেন, 20, তাহলে সামের প্রিভিয়াস মান কত, 10, আর বর্তমান মান মার্কস কত, 20, তাহলে 10 প্লাস 20 এখানে কত আসবে, 30। সেইভাবে চলবে, যে কয়টা ইনপুট দিলেন সব কিছু করার পরে সাম ভাগে এম, অর্থাৎ সামের ভিতরে টোটাল মার্কস আছে আর এম হচ্ছে আমাদের নাম্বার অফ কুইজ, এটা করার পরে আমাদের এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা চলে আসবে। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেমটা আমরা একটু যদি দেখি। সো আমরা হচ্ছে এখন আমাদের ডি নাম্বার প্রবলেমে চলে আসছি। ডি নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের এক বছর স্টুডেন্টের মার্কস আছে, এটাকে আমাদের সর্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে, ঠিক আছে। সো এই সর্টিং এর জন্য আমরা হচ্ছে এখানে বাবল সর্ট নামের একটা সর্ট আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতেছি। সো বাবল সর্টের থ্রুতে এটা কিভাবে করতে সেটা আমরা দেখবো। ওকে, সো স্বাভাবিকভাবে আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন, ফার্স্ট লাইন অফ ইনপুটে আপনাকে বলে দিবে যে কতগুলো স্টুডেন্টের নাম্বার আপনাকে নিতে হবে, সেই অনুযায়ী আপনি একটা ভেরিয়েবল আপনাকে ইউজার দিবে। সো সে হচ্ছে ধরেন যদি নিচ্ছে 5 জন স্টুডেন্টের মার্কস কে সে এখানে দিছে, তো 5টাকে আপনি নিলেন, 5টাকে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে সাইজ অফ 5, ঠিক আছে। তার মানে এখানে আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করলেন 5 সাইজের। দেন আপনি কি করবেন, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ওই অ্যারেটাকে ফুলফিল করবেন, 0 1 2 3 4। তাহলে প্রথমে আমাদের ইউজার কত দিচ্ছে, 13, তারপরে কত দিচ্ছে, 12.6,
তারপরে কত দিছে আমাদের 12.8, তারপরে কত দিছে আমাদের 13.6, তারপরে দিছে 11.4। ওকে, সো এটা হচ্ছে আমাদের 0th ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স। ওকে, আফটার দ্যাট এখন যদি আমরা এখানে খেয়াল করি যে অ্যাকচুয়ালি আমাদের এটা কিভাবে করতে হয়, বাবল সর্ট। বাবল সর্ট নামটাই আসে হচ্ছে এইখানে এই পুরো অ্যারে লিস্টের মধ্যে, সরি এটা ওই পুরো অ্যারের মধ্যে যে নাম্বারগুলো আমাদের বিগেস্ট থাকে সেগুলোকে আমরা সর্ট করতে করতে পিছনের দিকে নিয়ে যাই। ঠিক আছে, সো এগুলাকে সর্ট করতে করতে পিছনের দিকে নিয়ে যায়, বাবল আকারে রেখে দিই। ওকে, সো এই জন্য এটার নাম বাবল সর্ট। সো এখানে আমরা হচ্ছে কম্পারিজনটা শুরু করবো যে এখান থেকে, সেটা হচ্ছে i সমান 0 থেকে। ঠিক আছে, এই নাম্বারের সাথে এখন আমরা বাকি নাম্বারগুলো কি করবো, সোয়াপ করবো। ঠিক আছে, সো আমরা এখানে ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে অ্যারে, এই পুরোটার নাম, আর অ্যারে অফ আই নামের একটা জিনিস আছে। সো অ্যারে অফ আই, আর আরেকটা জায়গাতে আমি নিচ্ছি অ্যারে অফ জে। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমরা প্রথমে এই নাম্বারটার জন্য যদি চিন্তা করি, ঠিক আছে, এই নাম্বারটার মান কত, 0, তার মানে অ্যারে অফ 0-র জন্য যদি আমি চিন্তা করি, তাহলে অ্যারে অফ 0-কে আমরা কি রাখবো, ফিক্স রাখবো এই নাম্বারটার জন্য। দেন এই অ্যারে অফ 0-র পরে যে আছে, 0-র পরে কি আছে, 12.6, এটার সাথে আমি একে কম্পারিজন করবো। ঠিক আছে, এটার সাথে কেউ যদি আমি কম্পারিজন করি, তাহলে আমরা দেখবো কি 13 হচ্ছে আমাদের বড়। ঠিক আছে, যেহেতু 13 বড়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যে আমি বলছি কি বড় নাম্বারগুলোকে শেষের দিকে নিয়ে যাবো, তাহলে 13 হচ্ছে এই দুইটার মধ্যে বড়, তাহলে 13 আমাদের কি হয়ে যাবে, পরের স্টেপে আমাদের যেটা হবে, পরের স্টেপের ফিগারটা হবে হচ্ছে আমাদের এরকম, যে এখানে হচ্ছে 2, 3, 4, 5, পরের স্টেপের ফিগার হচ্ছে এদেরকে সোয়াপ করে দিতে হবে, তাহলে 12.6 আমাদের এখানে আসবে, 13 হচ্ছে আমাদের এখানে আসবে, বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। ঠিক আছে, ফার্স্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে আবার 13.6, দেন হচ্ছে 11.4। এরপরে এই 13 চলে আসলো কোথায়, এখানে চলে আসলো, এটার সাথে এখন এই 13টা হচ্ছে এই পাশেরটার সাথে এখন আবার কম্পারিজন করবে, করে দেখবে যে 12.8 কি ছোট, যেহেতু 12.8 ছোট, তাহলে সে কি করবে, এইখানে চলে আসবে। ওকে, 12.8 এখানে চলে আসবে, তাহলে আমাদের এখানে কত আসবে, পরের ফিগারটাতে আমাদের এখানে চলে আসবে হচ্ছে 12.6, তারপরে এখানে আসবে 12.8, এরপরে এখানে আসবে হচ্ছে 13, এই 13 পরে এখানে আসবে হচ্ছে 13.6, আর লাস্ট হচ্ছে 11.4। ওকে, ফাইন। এখন এরপরে অ্যাকচুয়ালি কি হবে, এরপরে হচ্ছে আমাদের আবার হচ্ছে এই 13 আর 13.6 কি হবে, আমাদের এখানে ক্যালকুলেট করবে। ঠিক আছে, ওকে, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, 13.6 আর 11.4 এই দুইটার মধ্যে এটার মধ্যে কম্পেয়ার করলাম, কোনো হচ্ছে কি আসেনি, কোনো হচ্ছে আমাদের সোয়াপ আসেনি। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের হচ্ছে এই 13.6 এর সাথে 11.4 এর একটা কি করতে হবে, সোয়াপ করতে হবে। তাহলে এখানে যদি আমি সোয়াপ করি, তাহলে আমাদের পরের এটা কি আসবে, পরের এটা আসবে হচ্ছে আমাদের এরকম 12.6, 12.8, এখানে আসবে 13, এখানে আসবে হচ্ছে 11.4, আর এখানে আসবে হচ্ছে আমাদের 13.6। অর্থাৎ আমরা খেয়াল করতেছি যে আমাদের লার্জেস্ট এলিমেন্টটা আমাদের একবারে শেষে চলে আসছে। হ্যাঁ, সো এটাকে বলতেছি আমরা হচ্ছে ফার্স্ট পাস বা ফার্স্ট আইটারেশন। ফার্স্ট আউটার আইটারেশনের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে। ওকে, সেকেন্ড আউটার আইটারেশন আমাদের যেটা হবে, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা এখানে নিচ্ছি, আমাদের সেকেন্ড আউটার আইটারেশনে আবার আমরা এখানে শুরু করবো 12.6 থেকে। ঠিক আছে, 12.6 আর 12.8 এর মধ্যে বড়কে 12.8, এই দুইটার মধ্যে কম্পারিজন করে, তাহলে 12.8 তারা পারফেক্ট জায়গাতে আছে, সো নো সোয়াপ। এরপরে 12.8 আর 13-র মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখবো কি 12.8 আর 13-র মধ্যে 12.8 ছোট, সো সে তার জায়গাতে আছে, 13 তার জায়গাতে আছে, সো নো সোয়াপ। 13-র সাথে যদি আমি 11.4 যদি সোয়াপ করি, তখন আমরা কি দেখবো, আমরা দেখবো 13 আর 11.4 এর থেকে 4-এর মধ্যে 11.4 ছোট, সো এখানে আমাদের একটা সোয়াপ লাগবে। সো যদি আমরা এখানে সোয়াপ করি, 11.4 সামনে চলে আসবে, 13 পরে চলে যাবে। সো পরের এটা হবে হচ্ছে আমাদের 12.6, তারপরে হচ্ছে আমাদের 12.8, দেন হচ্ছে 11.4, দেন হচ্ছে আমাদের কত, 11.4 পরে আসবে 13, তারপরে আসবে হচ্ছে 13.6। ওকে, আফটার দ্যাট এটার পরে আমাকে আবার করতে হবে, আবার হচ্ছে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের বিগেস্ট এলিমেন্ট ছিল, এটার পরে আরেকটা বিগেস্ট এলিমেন্ট চলে আসছে 13। ঠিক আছে, বাবল হয়ে হয়ে ওইদিকে চলে যাচ্ছে। ওকে, এরপরে আবার আমরা এখানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো, কম্পেয়ার করি, তাহলে আমাদের 12.6 আর 12.8 এর মধ্যে 12.6 তাদের মধ্যে কোনো হচ্ছে কম্পারিজন হবে না। ঠিক আছে, তার পারফেক্ট জায়গাতেই থাকবে। এরপরে 12.8 আর 11.4 এর মধ্যে যদি আমরা করি, তাহলে হচ্ছে 11.4 কি ছোট, তাই না, তাহলে 11.4 এখানে চলে আসবে, 12.8 এখানে চলে যাবে, আবার কি লার্জেস্ট এলিমেন্টটা পিছের দিকে চলে যাচ্ছে। ওকে, 13.6। এরপরে আমাদের আবার যদি আমরা আবার কম্পারিজন করি 12.6 আর 11.4 এর মধ্যে, তাহলে আমাদের কি আসবে, 11.4টা সামনে চলে আসবে, সোয়াপ হবে, 12.6 এখানে চলে যাবে, আর 12.8 এখানে থাকবে, 13 এখানে থাকবে, 13.6 এখানে থাকবে। সো এখানে যদি আমরা এখন খেয়াল করি যে এখানে আমরা একটা সর্টেড অ্যারে পেয়ে গেছি। ওকে, সো এটা আমরা কিভাবে অ্যালগরিদমের থ্রুতে করতে পারি সেটা এখন এখানে দেখবো। ওকে, সো শুরু করা যাক। ফাইন, সো আমরা হচ্ছে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিবো, সেই অ্যারের ভিতরে কি করবো, আমরা হচ্ছে মাল্টিপল, আমাদের কতগুলো হচ্ছে নাম্বার সে রাখতে চাচ্ছে সেটা আমরা এখানে স্টোর করে নেবো। ওকে, সো আমরা হচ্ছে প্রথমে এখানে কি নিচ্ছি, একটা অ্যারে নিচ্ছি। অ্যারে নেওয়ার আগে হচ্ছে ইউজারের কাছে ইনপুট নিতে হবে, ইন্টিজার এন, সে কতগুলো ইয়াস আছে সেটার জন্য। দেন হচ্ছে এটাকে আমরা স্টোর করবো স্ক্যানএফ এর থ্রুতে, স্ক্যানএফ পার্সেন্ট ডি, এটা আমরা স্টোর করবো কোথায়, অ্যাড্রেস অফ এন এ। ফাইন, এরপরে আমরা কি করবো, এরপরে আমরা হচ্ছে একটা এটাকে কি বলে, একটা হচ্ছে অ্যারে নিব, সেই অ্যারেটার টাইপ কি হবে, অ্যারের ডেটা টাইপ হবে হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ফ্লোট, লেটস সে মার্কস এর একটা হচ্ছে অ্যারে নিছি, সাইজ কত, এন সাইজের। ওকে, তাহলে এন সংখ্যক নাম্বার আমরা এটাতে রাখতে পারবো, কারণ এটা ইনপুট নেওয়ার জন্য আমাকে কি লাগবে, একটা
ফর লুপ লাগবে, সেই ফর লুপের মাধ্যমে এটাতে আমরা ইনপুট নেব ইন্টিজার i সমান 0 থেকে। এটা হোপফুলি শেখানো লাগবে না, যদি এটা না পারেন তাহলে হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে কিভাবে এখানে ইনপুট নেওয়া লাগে, সেটা দেখে নেবেন। ওকে, i is equal 0, দেন হচ্ছে i smaller than n, দেন আমাদের হচ্ছে i প্লাস প্লাস। আফটার দ্যাট আমরা এখানে কি করতেছি, আমরা সিম্পলি স্ক্যানএফ এর থ্রুতে এটাতে ইনপুট নিচ্ছি, স্ক্যানএফ shift %d। আফটার দ্যাট হচ্ছে আমরা এটা স্টোর করতেছি কোথায়, অ্যাড্রেস অফ মার্কস এর, কোথায়, অ্যাড্রেস অফ মার্কস এর i তম পজিশনে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। দেন হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে যদি আমরা হচ্ছে এখন কি করতে হবে, এখন আমাকে বাবল সর্টটাকে অ্যাপ্লাই করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, এই অ্যারেটাকে তৈরি করলাম, এখন অ্যারে তৈরি করার পরে এখন কি করতে হবে, বাবল সর্ট করতে হবে। বাবল সর্ট করার জন্য আমাদের কি কি লাগছে, প্রথমে একটা হচ্ছে ইয়া লাগছে, লাইক হচ্ছে একটা ভ্যালু অ্যারো 5, এটার সাথে পরের একটা ভ্যালু কি করতেছে, কম্পারিজন করতে হচ্ছে, তাই না? সো ইন দিস কেস আমাদের হচ্ছে দুইটা লুপ লাগবে, দুইটা ফর লুপ লাগবে। সো আমরা এখানে দুইটা ফর লুপ প্রথমে দিয়ে নিই, ফর লুপ 1। সো এটাতে ইন্টিজার i সমান 0 থেকে এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না i হচ্ছে আমাদের শেষ হচ্ছে, i is more than n minus 1। n minus 1 কেন একটু পরে বলতেছি আমি, i প্লাস প্লাস। দেন আবার এটা আমাদের চলবে ফর ইন্টিজার j সমান 0, এবং এটা চলবে হচ্ছে j is smaller than n minus i minus 1। ওকে, দেন হচ্ছে i প্লাস প্লাস, সরি j প্লাস প্লাস। সো এইখানে হচ্ছে আমরা কন্ডিশনটা এমনে দিলাম কেন, এটা একটু আমাদের ক্লারিফাই করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি যে আমরা যত সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে, যত সামনের দিকে যাচ্ছি আমাদের লাস্টের দিকে কি আইটারেশন কমে যাচ্ছে না? যেখানে 13.6 যখন আসছে তখন এতটুকু পর্যন্তই কিন্তু আমাকে কম্পারিজন করলে হচ্ছে, লাস্ট পর্যন্ত আমাদের যাইতে হচ্ছে না, কারণ লাস্ট প্রত্যেকবার আইটারেশনে বিগেস্ট এলিমেন্ট গুলো লাস্টে চলে যাচ্ছে। সো ফার্স্ট এলিমেন্ট আইটারেশনে বিগেস্ট এলিমেন্ট এখানে চলে আসছে। সো এটার সাথে তো আর বাকি এলিমেন্টের কম্পারিজন করার দরকার নেই। এখন বাকি এলিমেন্ট গুলোর মধ্যে যদি কেউ বড় থাকতো সে তো অবশ্যই লাস্টে চলে যেত, তাই না? সো এই কম্পারিজনটাকে এলিমিনেট করার জন্য আমরা এখানে n মাইনাস i মাইনাস 1 দিচ্ছি। আবার এই ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে কয়টা চলে গেছে, দুইটা চলে গেছে আমাদের, তাহলে এতটুকু পর্যন্ত কম্পেয়ার করলেই হচ্ছে, তাহলে 13 আর 13.6 এর জন্য কম্পেয়ার করতে হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটারেশন, এটা কই গেছিল আমাদের ফার্স্ট আইটারেশনে, ঠিক আছে? ফার্স্ট আইটারেশনের রেজাল্ট হচ্ছে এটা, সেকেন্ড আইটারেশনের রেজাল্ট হচ্ছে এটা। তাহলে আমরা কি খেয়াল করছি, সেকেন্ড আইটারেশনের ক্ষেত্রে i এর মান হচ্ছে কত হয়েছিল, i এর মান 0 থেকে 1 হয়েছিল, সেকেন্ড আইটারেশনের ক্ষেত্রে i এর মান 1, ঠিক আছে? আবার আমরা কি করছি, সাথে হচ্ছে একটা 1 হচ্ছে আমরা এক্সট্রা অ্যাড করছি, i এর মান 1, আবার হচ্ছে আর একটা এক যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, ঠিক আছে? তো আমরা যেটা করছি, আমাদের টোটাল আইটারেশন থেকে আমরা হচ্ছে কি করছি, যে সেকেন্ড আইটারেশনের পরে আমাদের দুইটা এলিমেন্ট কি করতে হচ্ছে না, আমাদের এই দুইটার সাথে কম্পেয়ার করতে হচ্ছে না, ঠিক আছে? যেহেতু কম্পেয়ার করতে হচ্ছে না, তার মানে কি এই দুইটার সাথে কম্পেয়ার না করার জন্য আমরা যেটা করছি, এখানে n মাইনাস i মাইনাস 1 এই সূত্রটা দিয়ে দিছি। ওকে, আফটার দ্যাট আমরা এখানে সোয়াপের এই কন্ডিশনটা লিখবো, যে ইফ, যদি, যদি সরি, ইফ আমাদের এখানে মার্কস এর যেটা আছে, ইফ মার্কস অফ i, ঠিক আছে, i সরি মার্কস অফ j, মার্কস অফ j আমাদের যদি মার্কস অফ আমাদের i প্লাস 1 এর সাথে মার্কস অফ i j প্লাস 1, j প্লাস 1 থেকে বড় হয়, ইন দিস কেস আমাদের কি হবে, সোয়াপ হবে, ঠিক আছে? এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে সোয়াপ হবে। কি হচ্ছে এখানে, মার্কস অফ j, j এর মান কত, j এর মান হচ্ছে 0, একটু খেয়াল করি আমরা, ঠিক আছে? j এর মান আমরা কত ধরছি, j এর মান ধরছি হচ্ছে 0, ঠিক আছে? তাহলে মার্কস অফ 0, মার্কস অফ 0 হচ্ছে 13, 13 সাথে কি আমরা 13 কম্পারিজন করি না, 13 পর এটার কম্পারিজন করি, 13 পর এটাকে 12.6, তাহলে এটাকে আমরা বুঝাবো কিভাবে, j প্লাস 1, তাহলে মার্কস অফ j প্লাস 1। সো মার্কস অফ j যদি মার্কস অফ j প্লাস 1 থেকে বড় হয়, মার্কস অফ j যদি মার্কস অফ j প্লাস 1 থেকে বড় হয়, তবেই সোয়াপ দরকার, ঠিক আছে? সোয়াপের ক্ষেত্রে আমরা কি করি, তিনটা লাইন লিখতে হয়, একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকে, দেন হচ্ছে আমরা করি, যাদের সোয়াপের ঝামেলা আছে একটু দেখে নেন, ঠিক আছে? যে ধরে নেন আপনার কাছে দুইটা পাত্র আছে, ঠিক আছে? এখন দুইটা পাত্র আছে, এখন দুইটা পাত্রের জিনিসপত্র আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, ধরে নেন এখানে 1 লিটার দুধ আছে, এখানে হচ্ছে ধরে নেন আরো 1 লিটার দুধ আছে, তা আপনি কি করবেন, ধরে নেন এখানে 1 লিটার দুধ না, এখানে ধরে নেন 1 লিটার চাল আছে, আর এখানে 1 লিটার 1 কেজি চাল আছে, আর এখানে 1 কেজি ডাল আছে, ঠিক আছে? তো আপনাকে এটা এক্সচেঞ্জ করতে হলে থার্ড একটা কিসের পাত্রের সাহায্য নিতে হবে, কিভাবে, এই 1 কেজি চালকে প্রথমে আপনি কি করবেন, এইখান থেকে এইখানে ঢালবেন চাল, দেন এটা ফাঁকা হয়ে গেলে এটার ভিতরে এটা ঢালবেন, তাহলে এটা ফাঁকা হয়ে গেলে এটার ভিতর থেকে এটা এখানে ঢেলে দিবেন, এখানে সেম কাজ করা হয়। এখানে আমরা কি করি, একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই, সেই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে একটা এলিমেন্টকে রাখি, ঠিক আছে? এখানে এখন আবার দেখে, যে ধরে নেন একটা টেম্পোরারি ভেরিয়েবল নেবেন, টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে এই যে অ্যারে অফ জে কে রাখবেন, অর্থাৎ 13 কে রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 13 কে রাখেন, 13 কে রাখলেন আপনি, তারপর আপনি কি করবেন, এই 12.6 কে এই যে জায়গাতে রেখে দেন, মানে 12.6 আপনি এখন হচ্ছে যে টেম্পের যে ভ্যালু আছে ওইটা দিয়ে দেন, ঠিক আছে? এটা এখানে আমরা করব, ঠিক আছে? তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ফ্লোট টেম্প, এটার ভিতরে আমরা রাখতেছি হচ্ছে মার্কস অফ জে কে, ঠিক আছে? মার্কস অফ জে। আফটার দ্যাট আমরা কি করতেছি, পরের লাইনে আমরা হচ্ছে মার্কস অফ জে ইকুয়াল আমরা দিচ্ছি হলো আমাদের মার্কস অফ জে প্লাস 1, মার্কস অফ জে প্লাস 1, জে প্লাস 1, পরের ভ্যালুটাকে আমরা এটাতে আপডেট করে দিচ্ছি। এরপরে আমরা কি করতেছি, মার্কস অফ জে তে আমরা হচ্ছে টেম্পকে রেখে দিচ্ছি, জে প্লাস 1 এ আমরা টেম্পকে রেখে দিচ্ছি, জে প্লাস 1 এ আমরা হচ্ছে
টেম্পকে রেখে দিচ্ছি, j প্লাস 1-এ আমরা হচ্ছে টেম্পকে রেখে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, নাথিং এলস। সো এইভাবে সলভ করতে করতে একটা সময় আমাদের হচ্ছে কি চলে আসবে, অ্যাকচুয়াল সর্টেড অ্যারেটা চলে আসবে। সো সর্টেড অ্যারে পেয়ে গেছেন, এখন অ্যারেকে প্রিন্ট করতে হয় কিভাবে? সো এইভাবে প্রিন্ট করে দিতে হবে। জাস্ট এটাকে আমি যদি এখানে কপি করে প্রিন্টের ফাংশন লিখে দিই, সো এখানে হচ্ছে স্ক্যানএফ এর জায়গায় আমরা প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ লেখার পরে %d স্পেস এখানে মার্কসটা এখানে এটা চলে যাবে। সো এটা করলে আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। সো লেটস রান ইট, দেখা যাক আমাদের কি আসে। সো আমাদের এখানে এই ভ্যালুগুলো দিব, দিয়ে দেখবো আমাদের এখানে পারফেক্টলি কাজ করে কিনা। সো টু ওয়ার্নিংস জেনারেটেড কেন করতে যায় না, সো দেখা যাক, অত প্যারা নেওয়া যাবে না। সো আমরা এখানে হচ্ছে 5 দিচ্ছি, প্রথমে ইনপুট হিসেবে 5 দিচ্ছি, 5 দেওয়ার পরে আমরা এখানে প্রথমে ভ্যালু দিচ্ছি 13, এরপরে ভ্যালু দিচ্ছি হচ্ছে 12.6, এরপরে দিচ্ছি 12 দশমিক কত আছে 8, 12.6 পরে 12.8, এরপরে কত আছে 13.6, এরপরে কত আছে 11.4। এন্টার দিলে আমাদের কি ভ্যালু আসছে? আচ্ছা এখানে আমাদের গার্বেজ ভ্যালু আসে, কারণ কি, লেটস চেক ইট। আচ্ছা আমাদের এখানে দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম কি, এখানে আমরা ইনপুট নিচ্ছি হচ্ছে মার্কস নামের একটা অ্যারেতে যেটা ফ্লোট। সো আমাদের এখানে কি করতে হবে, অবশ্যই %f ইউজ করতে হবে। আউটপুটের ক্ষেত্রে সেম, এখানে আমাদের %f ইউজ করতে হবে। ওকে, সো নাও লেটস রান ইট এগেইন। সো আমাদের এখানে হচ্ছে ভ্যালু চাইছে, লেটস আমরা এখানে 5 দিচ্ছি, আমরা হচ্ছে এখানে আবার 13 দিচ্ছি, 12.6 দিচ্ছি, 12.8 দিচ্ছি, দেন হচ্ছে এগেইন 13.6 দিচ্ছি, দেন হচ্ছে 11.4 দিচ্ছি। সো আমাদের এখানকার ভ্যালুগুলো এক্স্যাক্টলি চলে আসছে 11.4, 12.12, 12.6, 13, 13.6। ওকে, সো আমরা যদি এখানে একটু করতে চাই যে আমরা হচ্ছে এতগুলা ডিজিট চাচ্ছি না, তাহলে আমরা এখানে লিখতে হবে কি 0.1f, যে এটার পরে এক ডিজিট চাচ্ছি। সো এটা রান করলে আমাদের এক ডিজিট পর্যন্ত চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। সো এটা অনেকটা ইজি ছিল। দেন যদি আমরা হচ্ছে লাস্ট কোশ্চেনটা দেখি, এটা আরো ইজি। সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে, এটা হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা আপনারা পারছেন কিনা। জাস্ট আমি বলে দিই, এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে নর্মাল ইফ কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা একটা ফর লুপ নেবেন, ঠিক আছে, একটা ফর লুপ নেওয়ার পরে সেটার ভিতরে কি করবেন, প্রত্যেকটা স্ট্রিং এর যে ক্যারেক্টার আছে, 0তম ক্যারেক্টার, এটা চেক করবেন। এটা যদি হচ্ছে ভাওয়েল হয়, ভাওয়েল হলে এটাকে হ্যাশ দ্বারা রিপ্লেস করে দিবেন। এটা চেক করবেন, এটা যদি ভাওয়েল হয় এটাকে হ্যাশ দ্বারা রিপ্লেস করে দিবেন। এটা চেক করবেন, এটা যদি ভাওয়েল হয় এটা হ্যাশ দ্বারা চেক করে দিবেন, রিপ্লেস করে দিবেন। ওকে, সরি, কনসোনেন্ট হলে, ভাওয়েল হলে অ্যাজ ইট ইজ থাকবে, কনসোনেন্ট হলে চেঞ্জ করে দিবেন। সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, কমেন্টে আমাকে জানাবেন। সো এই হচ্ছে অবস্থা, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো সবগুলো সলভ করে দেওয়ার। আর এখানে একটা আমরা হচ্ছে হ্যান্ড নোট রাখছি, সো এটা হচ্ছে আমি গ্রুপে শেয়ার করে দিব, আমাদের টেলিগ্রাম গ্রুপে। সো টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়ে নেবেন, সেখানে হচ্ছে আমরা নিয়মিত আপডেট দিই বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের কোশ্চেন সলভের। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।